Assalamu alaikum everyone. Welcome to today's class. আমরা আজকে আমাদের আস্তে আস্তে পার্টিসিপেন্ট সংখ্যা বাড়তেছে, দ্যাটস গুড। সো আমরা আজকে কথা বলবো আমাদের লাস্ট ক্লাসে যে টপিকটা আমরা কন্টিনিউ করছিলাম সেই টপিকটা নিয়ে, আমাদের কি বলে যে প্রজেক্ট টাইম ম্যানেজমেন্ট, দ্যাট মিন্স শিডিউলিং অর নেটওয়ার্কিং টেকনিক। ওকে, so far we can recall. If I share my screen, okay. আপনারা কি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? তারা একটু জানান, চ্যাট বক্সে জানান। আপনারা কি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি স্লাইড শো করছি, প্রজেক্ট টাইম ম্যানেজমেন্ট আর শিডিউল ম্যানেজমেন্ট। কেউ যদি আমার স্ক্রিন দেখতে না পান সেক্ষেত্রে আমি এখন স্লাইড দেখাচ্ছি, না দেখতে পারলে আমাকে জানান। আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি জি, দেখা যাচ্ছে। শুরু করি। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা সবাই আপনাদের হচ্ছে ভিডিও এবং অডিও সবগুলো মিউট করে দেন, ঠিক আছে? যে খুব বেশি প্রয়োজন না হলে আপনাদের হচ্ছে আপনার সেগুলো আনমিউট করা দরকার নাই। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা হচ্ছে চ্যাট বক্সে পাঠাবেন। ওকে, কোয়েশ্চেন থাকলে চ্যাট বক্সে পাঠাবেন। আপনারা আপনাদের অডিও এবং ভিডিও সবগুলো আপনি ইয়ে করে দেন, মিউট করে দেন, কারণ এতে করে আমাদের স্পিডের সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওকে, সো আমরা লাস্ট ক্লাসে আমরা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট শিডিউল ম্যানেজমেন্ট শুরু করেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম আমাদের অ্যাক্টিভিটি, তারপরে আমাদের এই হচ্ছে কি বলে সেটা আমরা করেছিলাম শিডিউল ডেভেলপমেন্ট রুল নিয়ে আমরা বলেছিলাম। নেটওয়ার্ক ডায়াগ্রাম আমাদের দুই ধরনের আছে, আমাদের দুই ধরনের নেটওয়ার্ক ডায়াগ্রাম আছে। একটা হচ্ছে আমাদের সিপিএম বা ক্রিটিক্যাল পাথ মেথড, একটা হচ্ছে আমাদের পার্ট বা প্রোগ্রাম ইভালুয়েশন রিভিউ টেকনিক। ওকে, সেগুলো আমরা কথা বলেছিলাম। আমরা হচ্ছে সিপিএমটা দেখছিলাম, পার্ট নিয়ে আমরা পরে কথা বলবো। সিপিএম এর আন্ডারে আমরা হচ্ছে নেটওয়ার্ক ডায়াগ্রাম কিভাবে একটা ড্র করতে হয় আমরা সেগুলো নিয়ে কথা বলেছিলাম। আমি আপনাদের ফাইল আপনাদের হচ্ছে গত ক্লাসের লেকচার ভিডিওটা আমি হচ্ছে লিঙ্কটা শেয়ার করেছি তরিকুল সাহেবের সাথে। আপনারা সবাই কি সেটা পেয়েছেন? আপনারা সবাই কি গত ক্লাসের লেকচারের ভিডিও ফাইলটা পেয়েছেন? সবাই ডাউনলোড করতে পেরেছেন? আমি অলরেডি শেয়ার করেছি কমন গ্রুপে, এখন সবাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, সবাই হচ্ছে গত ক্লাসের ভিডিওটা দেখে নেবেন। ওকে, বিকজ আমাদের গত ক্লাস কিন্তু কন্টিনিউ করছি। গত ক্লাসের ভিডিও না দেখলে কিন্তু আজকে বুঝতে একটু আপনাদের অনেক কষ্ট হতে পারে, কারণ আমার তো হচ্ছে এই সেম জিনিস কিন্তু আমি আর বলতে পারবো না, ঠিক আছে? কারণ আমার তো কোর্স শেষ করতে হবে। ওকে, সো আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম রুলস ফর কনস্ট্যান্ট নেটওয়ার্ক ডায়াগ্রাম। আমাদের আজকে আমাদের এই জিনিসগুলো নিয়ে একটু কথা বলতে হবে। ইম্পর্টেন্ট ইনফরমেশনস অর সাম ডেফিনিশনস আমাদের একটু জানতে হবে, বিকজ আপনাদের সেকেন্ড যে অ্যাসাইনমেন্টটা আছে আমি দেখেছি, সেকেন্ড অ্যাসাইনমেন্টে এই যে তিনটা স্লাইড, এই যে সাম ইম্পর্টেন্ট ডেফিনেশনস আমি নতুন এড করেছি, এইখান থেকে অনেকগুলাই আপনার ডেফিনেশন সেই আপনাদের সেকেন্ড অ্যাসাইনমেন্টে আছে। সেজন্য আমি সেগুলো এইখানে দিয়েছি যাতে করে
আপনাদের অঙ্কের কনসেপ্ট হয়ে যায়, প্লাস আপনাদের অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেনের অ্যান্সারও হয়ে যায়। ঠিক আছে, এক দিলে দুই পাখি। ওকে, এইখানে আমাদের কিছু কথা জানতে হবে। আমাদের একটু পরে আমরা ম্যাথ আবার যাচ্ছি, সেখানে আমরা আবার ফিরে আসবো। ঠিক আছে, ওকে। আমরা এই আপনার হচ্ছে আমরা আমাদের হচ্ছে গত ক্লাস এই আমাদের যে ম্যাথটা দেখেছিলাম, আমাদের অ্যাসাইনমেন্ট 1 এর যে কোয়েশ্চেন 5টা ছিল সেটা আমরা দেখেছিলাম। ওকে, সেটা আমরা ক্রিটিক্যাল পাথ বের করেছিলাম। ওকে, ঠিক আছে। আজকে আমরা আপনাদের আরেকটা ম্যাথ আমরা করব। এটা হচ্ছে আপনাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের যে নতুন যে আপডেটেড যে বইটা আছে আপনাদের, সেই বইয়ে এই অঙ্কটা আছে। ঠিক আছে, এই অঙ্কটা আমরা করব। ইট ইজ slightly difficult compared to the previous math we have done in the last class. Okay, so আজকে ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, বিকজ আপনাদের পরীক্ষায় আসলে এরকম অঙ্ক আসার সম্ভাবনা বেশি। যেখানে আমরা এখানে আমাদের কি দেওয়া আছে, আমাদের এইরকম কতগুলো অ্যাক্টিভিটি দেওয়া আছে এ থেকে জি পর্যন্ত, তারপর তাদের ইমিডিয়েট প্রেডিসেসর অ্যাক্টিভিটি, তাদের আগে, তার মানে হচ্ছে ওই আমাদের প্রেসিডিং ডায়াগ্রাম। ওই আমাদের অ্যাক্টিভিটি গুলো কি বলে যে ওই আগের অ্যাক্টিভিটি দেওয়া আছে। আমরা দেখেছিলাম এইগুলো ড্র করার ক্ষেত্রে আমরা ইভেন্ট দেওয়া থাকলেও আমরা ড্র করতে পারি, আবার হচ্ছে যদি আগের ইমিডিয়েট প্রেসিডিং অ্যাক্টিভিটি থাকে সেটা দিয়েও আমরা ড্র করতে পারি। এবং টাইম দেওয়া আছে উইকি, বলা হচ্ছে ড্র এ নেটওয়ার্ক ডায়াগ্রাম, তারপর ক্রিটিক্যাল পাথ এ এবং বি আমরা লাস্ট ক্লাস কি করেছি। সুতরাং আমরা আবার আজকে এই অঙ্কের জন্য করবো। আমরা আশা করি ইনশাআল্লাহ আমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে। আমাদের নতুন রিকোয়ারমেন্ট হচ্ছে সি, দ্য মোস্ট ডিফিকাল্ট রিকোয়ারমেন্ট। ঠিক আছে, সো আমরা সেটাও দেখবো ইনশাআল্লাহ আজকে। ওকে, সো আসেন ফার্স্ট আমরা নেটওয়ার্ক ডায়াগ্রামটা আমরা ড্র করি। ঠিক আছে, আমি পরের স্লাইডে আমরা হচ্ছে জাস্ট ইয়েটা করছি। ওকে, সো আমরা যদি যাই সেখানে আসেন আমরা ড্র করি। যারা যারা লাস্ট ক্লাসে ছিলেন তাদের মনে থাকার কথা, যারা যারা আপনি লাস্ট ক্লাস করতে পারেন না তারা ভিডিওটা দেখে নিয়ে আজকে বুঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওকে, সো আমাদের ফার্স্ট হচ্ছে দেখেন অ্যাক্টিভিটি দেখে বুঝতে হবে। আমাদের প্রথম অ্যাক্টিভিটি হচ্ছে এ। ওকে, এ অ্যাক্টিভিটি, তার আগে কোনো অ্যাক্টিভিটি নাই, কারণ শুরুতে হচ্ছে এ অ্যাক্টিভিটি। আমরা জানি প্রত্যেকটা অ্যাক্টিভিটির দুইটা নোড থাকে, একটা হচ্ছে স্টার্টিং নোড আর একটা হচ্ছে আপনার এন্ডিং নোড। ওকে, আমরা যেমন আপনার যেমন ফর এক্সাম্পল আমরা যদি এইখানে মনে রাখবেন, এবং আমরা বলেছিলাম যে প্রত্যেকটা ডায়াগ্রামের একটা স্টার্টিং নোড আপনার হচ্ছে নরমালি একটা স্টার্টিং নোড এবং একটা এন্ডিং নোড থাকে প্রত্যেক শুরু থেকে শেষ পর্যন্ত। অনেক ক্ষেত্রে একাধিক বিষয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে একটাই। আসলে আমরা এ আঁকি, তাহলে এর জন্য দেখেন এইখানে কিন্তু কোনো ইভেন্ট নাম্বার দেওয়া নাই, অ্যাক্টিভিটি গুলো দেওয়া আছে। আমরা জানি প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে দুইটা ইভেন্ট লাগে। ঠিক আছে, আমরা যে লাস্ট ক্লাসে যেরকম করেছিলাম, যেমন দেখেন এ অ্যাক্টিভিটি, এর জন্য এই যে আপনার যে আপনার যে 1 আছে এবং 2 আছে এরকম রাখি। তাহলে আমরা ফার্স্টে আমরা দিলাম এই হচ্ছে আমাদের ইভেন্ট নাম্বার 1। এই 1 থেকে আমরা 2। ওকে, এই 1 2 হচ্ছে একটা আমাদের এই 1 একটা ইভেন্ট, 2 একটা ইভেন্ট, আর 1 এবং 2 মিলে আমাদের হচ্ছে একটা অ্যাক্টিভিটি, যেটা হচ্ছে আমাদের এখানে এ। সো এ অ্যাক্টিভিটি, আমরা উপরে অ্যাক্টিভিটির নাম লিখবো আর নিচে হচ্ছে তার টাইম। এ অ্যাক্টিভিটির টাইম কত? 21 উইকস। 21। ঠিক আছে, খেয়াল করেন এ অ্যাক্টিভিটির আগে কোনো অ্যাক্টিভিটি নাই, ইমিডিয়েট আগে কোনো অ্যাক্টিভিটি নাই, সেজন্য আমরা খালি এ দিয়ে শুরু করছি। বাট নেক্সট খেয়াল করেন আমাদের বি এবং সি। আমার কথা যদি বুঝতে অসুবিধা হয় বা সাউন্ডে যদি প্রবলেম হয় তাহলে আমাকে একটু সরাসরি আপনাদের মাইকটা অন করে জানাবেন। ঠিক আছে, তারপরে আমরা এখন দেখেন এই আমাদের নেক্সট হচ্ছে বি অ্যাক্টিভিটি আর সি অ্যাক্টিভিটি। খেয়াল করেন কেন দুইটা একসাথে বললাম, কারণ দুইটারই আপনার ইমিডিয়েট প্রেডিসেসর হচ্ছে এ। তার মানে কি এই বি এবং সি এই দুইটা অ্যাক্টিভিটির আগে থাকবে এ, তার মানে এ থেকে বি এবং সি দুইটা অ্যাক্টিভিটি তৈরি হবে। ঠিক আছে, এই যে আমার এই এ যে শেষ হচ্ছে 2 নাম্বার নোডে,
এখান থেকে এই এ অ্যাক্টিভিটি থেকে একটা হচ্ছে বি শুরু হবে আর একটা হচ্ছে সি শুরু হবে। খেয়াল করুন, আমি বলছি বি বি অ্যাক্টিভিটি, তার ডিউরেশন হচ্ছে আপনার 4 উইকস। তারপর হচ্ছে আমার সি অ্যাক্টিভিটি, তার ডিউরেশন হচ্ছে 7 উইকস। ওকে, এই বি এর জন্য আমার বি এর স্টার্টিং নোড হচ্ছে 2, তারপরে বি এর জন্য এন্ডিং নোড আমি জাস্ট আমি 3 দিলাম, আর সি এর জন্য আমি 4 দিলাম। ঠিক আছে, খেয়াল করেন আমাদের দেখেন তো এইবার আপনার শর্তটা মিলেছে কিনা, যে আমার বি এবং সি দুইটারই আগে হচ্ছে এ, আমার এর পরে আমার বি এবং সি। খেয়াল করেন বি এবং সি কাজ হওয়ার আগে অবশ্যই এ হতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের ডি অ্যাক্টিভিটি। ডি অ্যাক্টিভিটি আগে বি, তার মানে বি এর পরে ডি শুরু হবে। বি কি আর কোথাও আছে প্রিডিসেসিং অ্যাক্টিভিটি হিসেবে? না, তার মানে বি থেকে শুধুমাত্র একটাই তৈরি হবে, বি। বি হচ্ছে এইটা ছিল আমাদের, বি ছিল এইটা বি, এই বি থেকে আমাদের যাবে হচ্ছে ডি। তাহলে আপনি যদি একটা, সুতরাং আপনি সোজাসুজি রাখেন আপনার হচ্ছে ডি। ডি ডি অ্যাক্টিভিটি হচ্ছে 2 উইকস। ঠিক আছে, ডি অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের 2 উইকস, আর এটা নোড নাম্বার দেখি যেহেতু 3-4 পর্যন্ত হয়ে গেছে, আমরা 5 দিই। সো তোমরা খেয়াল করুন, এই যে আমার হচ্ছে ডি হওয়ার আগে অবশ্যই ইমিডিয়েটলি আপনাকে ডি শেষ করতে হবে। এবার আসেন নেক্সট অ্যাক্টিভিটি কি, ই। ই খেয়াল করেন, এই যে আমার তার প্রিডিসেসর কয়টা? 2টা। হ্যাঁ, এই জিনিসগুলো খুব কেয়ারফুল, যখন এই প্রিডিসেসর একাধিক থাকবে কেয়ারফুল থাকতে হবে। দেখেন তার আগে, তার মানে কি সি ই হওয়ার আগে আপনার সি এবং ডি দুইটাই হতে হবে। ইভেন আরো ইন্টারেস্টিং হচ্ছে, খেয়াল করেন এই সি এবং ডি, এই আপনার হচ্ছে 2টা অ্যাক্টিভিটি আগে ই এবং এফ, তার মানে কি সি এবং ডি এই দুইটাকে আগে এক জায়গায় করতে হবে। এই দুইটাকে আগে এক জায়গায়, মনে রাখবেন যখন প্রিডিসেসর যদি একাধিক হয় তাহলে সেইগুলাকে আগে একটা নোডে নিয়ে আসতে হবে, সেগুলাকে আগে একটা জায়গায় কম্বাইন করে তারপরে তাদের থেকে আমার ই যাবে, আবার হচ্ছে দুইটা যাচ্ছে আবার নতুন করে যাবে। তাহলে সি এবং ডি আগে একসাথে শেষ করেন। কিন্তু খেয়াল করেন এখানে ডি হচ্ছে আমার সেখানে হচ্ছে শেষ হচ্ছে এখানে 5 নাম্বার নোডে, আর সি শেষ হচ্ছে 4 নাম্বার নোডে। কিন্তু আমার কি করা উচিত, এখন আমি যদি এই ডি এর পরে যদি একটা অ্যাক্টিভিটি আগে ই বা এফ, সেক্ষেত্রে কিন্তু আমার এই যে সি কিন্তু আইসা কিন্তু আমার এই, তাহলে মনে রাখতে হবে এই দুইটা সি এবং ডি এই দুইটা অ্যাক্টিভিটিকে আমার একসাথে এনে মার্জ করতে হবে। কিন্তু খেয়াল করেন এই ডি যে আঁকবেন ডি এবং সি এর মধ্যে, মানে ডি এর আগে সি হতে হবে এরকম কোনো কথা কিন্তু আমার এখানে অঙ্কে বলা নাই। ডি অ্যাক্টিভিটির আগে সি লাগবে সেই কথা বলা নাই, কিন্তু আমার পরের গুলো ই এবং এফ আঁকার ক্ষেত্রে আমার সি এবং ডি একসাথে লাগবে। তার মানে যেহেতু সরাসরি বলা নাই কিন্তু লাগবে, ওইরকম ক্ষেত্রে আমাদের যে জিনিসটা সহায়তা নিতে হবে সেটা হচ্ছে ডামি অ্যাক্টিভিটি। আমরা লাস্ট ক্লাসে কথা বলেছিলাম যে আমাদের গ্রাফটাকে ড্র করার সুবিধাতে আমরা যদি নতুন করে কোনো অ্যাক্টিভিটি আমরা অ্যাসিউম করি কিন্তু আসলে অঙ্কে বলা নাই, সেটাকে আমরা বলবো হচ্ছে ডামি অ্যাক্টিভিটি। খেয়াল করেন এখন দেখেন এই যে সিটা এসে আপনার ডি এর সাথে ডি এর শেষে মার্জ হয়ে গেছে, তার মানে এখন সি এবং ডি হচ্ছে। এখন আপনি এই 5 নাম্বার নোড থেকে আপনি আপনার কি বলে যে সি এবং ডি আপনি শুরু করতে পারবেন। ওকে, এখন খেয়াল করেন তাহলে এই জিনিসটা খেয়াল করেন, এই সি এবং ডি কে মার্জ করার জন্য খালি যে 4 থেকে 5 আপনি একটা ডট ডট একটা লাইন আঁকেন, সেটাকে আমরা মনে রাখবেন ডামি। সেটা হচ্ছে আমাদের ডামি। ডামিটা হচ্ছে আমাদের ডট ডট লাইন দিয়ে দেখাতে হয়, কারণ এটা আসল কোনো অ্যাক্টিভিটি না, এটা হচ্ছে ডামি অ্যাক্টিভিটি। ডামি মনে রাখবেন, ডামি অ্যাক্টিভিটি ডিউরেশন অলওয়েজ 0, বিকজ ডামি হচ্ছে এটা কোনো কাজ না, এর কোনো ডিউরেশন লাগবে না, সময় লাগবে না, খালি জাস্ট আমার গ্রাফটা ড্র করার আমাদের লাগতেছে। এইবার দেখেন সি এবং ডি আমি একসাথে মার্জ করলাম। এবার এই সি এবং ডি থেকে আমার কি হবে, ই যাচ্ছে আবার এফ যাচ্ছে, দুইটা অ্যাক্টিভিটি। তার মানে এখান থেকে একটা হচ্ছে আমার যাবে হচ্ছে ই, আর একটা হচ্ছে যাবে হচ্ছে এফ।
ওকে, সো এটাকে আমরা বলছি ই, এটাকে আমরা বলছি এফ। ওকে, এটা যেহেতু 5 ছিল তাহলে আমি ই এর শেষটাকে আমি 6 বলি। আর এফ এর শেষটাকে আমি 7 বলি। ঠিক আছে, ই এর অ্যাক্টিভিটি ডিউরেশন কত ছিল? 5, এফ এর ডিউরেশন ছিল 8। ওকে, এইবার আবার একটু চেক করবেন আপনারা যে আমাদের শর্তটা মিলেছে কিনা। খেয়াল করেন ই এবং এফ দুইটা অ্যাক্টিভিটির আগে আমার সি এবং ডি শেষ করতে হবে। খেয়াল করেন ই এবং এফ দুইটা অ্যাক্টিভিটির আগেই আমার ডি শেষ হয়েছে, কিন্তু আমার সিটা ছিল অন্য একটা জায়গায়, সেজন্য আমি সিটাকেও আমি ডট ডট ডামি দিয়ে ডি এর সাথে মার্জ করে এবার সি এবং ডি দুইটাই শেষ হয়েছে, এবার ই এবং এফ শুরু হয়েছে। ভেরি গুড। এবার হচ্ছে আমাদের নেক্সট কি, জি অ্যাক্টিভিটি। জি অ্যাক্টিভিটি শেষ হওয়ার আগে আমাদের কি করতে হবে? ই এবং এফ, ই এবং এফ আমাদের কি করতে হবে? ই এবং এফ আমাদের একসাথে করতে হবে। ই এবং এফ আমাদের একসাথে করে তারপর হচ্ছে আমাদের জি ড্র করতে হবে। ই একদিকে গেছে, এফ আরেক দিকে গেছে। ঠিক আছে, ই একদিকে গেছে আর এফ আরেক দিকে গেছে। ই একদিকে গেছে আর এফ আরেক দিকে গেছে। এখন খেয়াল করেন আমাদের এইখানে তারা কি করলো, তাহলে আমার এখন কি করতে হবে? ই এফ যদি আমি দুইটা থেকে আমি আরেকটা নিতে চাই, তো সেক্ষেত্রে আমাকে ই এফ কে একসাথে, তাহলে একসাথে করার ওয়ে কিন্তু কোনো স্পেসিফিক কোনো এখানে সরাসরি বলার নাই ই এফ কিভাবে মার্জ হবে, সেক্ষেত্রে আমাদের ডামি একটি। এখন ডামি কি আমার, তাহলে আপনার কি বলে ই এবং এফ কে একসাথে মার্জ করতে হবে। আচ্ছা, ই এবং এফ কে একসাথে মার্জ করতে গেলে এখন আমি যদি ধরেন এফ কে ই, আপনি চাইলে ই কে এফ এর মধ্যে নিয়ে আসতে পারেন ডট ডট দিয়ে, অথবা এফ কে ই এর মধ্যে নিয়ে আসতে পারেন, আপনার ইচ্ছা, নো প্রবলেম। ঠিক আছে, আমাদের বইয়ের মধ্যে যেহেতু যে সলিউশন করেছে আমরা ওইটাই করি। এফ টাকে ই এর মধ্যে নিয়েছে এবং তারা সেক্ষেত্রে আপনার ইয়ে বলেছে ব্যাপার না, জাস্ট ওই আমাদের অঙ্কটা বোঝার জন্য। বাট আপনারা যদি এই বইয়ের মধ্যে ইয়ে করেছে এই এফ থেকে ডট ডটটা নিয়ে আপনার হচ্ছে আমার এখানে, আর তারা হচ্ছে এখানে হচ্ছে সেক্ষেত্রে তারা হচ্ছে নোটটা, কারণ 7 নোট থেকে 6 এ কেমন দেখায় সেজন্য তারা এই নোটটাকে তারা 6 বলেছে, এই নোটটাকে তারা 7 বলেছে। সেটা কোনো ব্যাপার না, সেটা কোনো ব্যাপার না। আমি জাস্ট ওই আপনার তাদের মতোই রাখতেছি, কারণ আমাদের পরে তাদের আপনার বইয়ের স্ক্রিনশটটা আমি ইউজ করেছি অঙ্কগুলো রাখতে। আপনারা যদি এই ইটাকে 6 রেখে এফটাকে 7 করেন এবং ই থেকে ডট ডট দিয়ে এটাতে নিয়ে আসেন, নো প্রবলেম, নো প্রবলেম। মনে রাখবেন যেখানে নিয়ে মার্চ করতেছেন সেই পয়েন্ট থেকেই আপনাদের হচ্ছে নেক্সট অ্যাক্টিভিটিটা তৈরি হবে। এবার ই এফ একসাথে মার্চ করলে তারপর সেখান থেকে আমাদের হবে জি। এবার এখান থেকে আমাদের আচ্ছা, তার আগে এইটা ছিল আমাদের ডামি। তাহলে আমি একটু লিখি ডামি, মাউস দিয়ে লেখা খুব কষ্ট। আচ্ছা, ডামি যেহেতু দুইটা, তার মানে এরে বলেন ডামি 1 আর এরে বলেন ডামি 2, ডামি 2। ঠিক আছে, আচ্ছা এবার আমার যেহেতু আমি এইখান থেকে নিয়ে আমি সাথে মিলিয়েছি ইএফ কে, এবার 7 নম্বর নোট থেকে আমাদের ইএফ এর পরে হবে হচ্ছে জি। জি অ্যাক্টিভিটি তার ডিউরেশন হচ্ছে 2 উইকস এবং তার নোট হচ্ছে 6 7 করে 8। দেখেন আমাদের জি এর আগে ই এবং এফ দুইটাই আমাদের কমপ্লিট হতে হবে। ওকে, সো তাহলে আমাদের হয়ে গেল। সো দিস ইজ দ্য গ্রাফ, দিস ইজ দ্য গ্রাফ ফর পাওয়ার। ঠিক আছে, এটা আমাদের কি বলে যে পরের ইয়েতে পরের স্লাইডে হচ্ছে সেটা দেওয়া আছে। ওকে, ঠিক আছে। এই গ্রাফ আঁকাটা বুঝেন নাই কেউ আছেন? একটু মাইকটা অন করে জানান যার প্রবলেম। জি স্যার। জি হ্যালো, জি বলেন। স্যার আমি তো লাস্টে আসছি, তো লিঙ্ক স্যার আগেরটাতে ঢুকছে এই জন্য পাচ্ছি না, এটা আবার একটু স্যার বলবেন স্যার।
আচ্ছা, আপনি পরে আসছেন। আর অন্যরা যারা শুরু থেকে ছিলেন তাদের বুঝতে কোনো অসুবিধা? স্যার আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে। যদি আরেকবার একটু রিপিট করেন কষ্ট করে, ধন্যবাদ। ওকে, ঠিক আছে। আমি রিপিট করছি, কারণ এটা যদি না বুঝেন তাহলে আপনি পরে অঙ্ক কিছুই পারবেন না। কারণ আমাদের গ্রাফটাই হচ্ছে মেইন। কারণ গ্রাফ যদি ভুল হয় আপনার পরের সব রিকোয়ারমেন্ট ভুল হবে। ঠিক আছে, এই অঙ্কগুলো খুব কেয়ারফুলি করতে হবে এবং বাসায় খুব প্র্যাকটিস করতে হবে, কারণ এটা আপনার হুবহু এই অঙ্কে আসবে তার কোনো গ্যারান্টি নেই। অঙ্কের একটা অক্ষর চেঞ্জ করলে অঙ্কের আপনার গ্রাফও চেঞ্জ হয়ে যাবে। সুতরাং আপনাকে গ্রাফ আঁকাটা বুঝতে হবে, কনসেপ্ট বুঝতে হবে। এইখানে মুখস্থ করার কিচ্ছু নাই, গ্রাফ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। আসেন আবার আমরা যাই। আমাদের আমাদের দেখেন এখানে হচ্ছে অ্যাক্টিভিটি গুলো দেওয়া আছে এ থেকে জি পর্যন্ত, এবং ইমিডিয়েট প্রেডিসেসর মানে ইমিডিয়েট যে আগের অ্যাক্টিভিটি সেগুলো দেওয়া আছে। ইমিডিয়েট আগের অ্যাক্টিভিটির উপর বেস করে আমাদের পরের অ্যাক্টিভিটি গুলো ড্র করতে হবে এবং তাদের ডিউরেশন দেওয়া আছে। আসেন প্রথমে এ অ্যাক্টিভিটি, স্বাভাবিক আপনার প্রথমে এ অ্যাক্টিভিটি এই আপনার এর কোনো আপনার প্রেডিসেসর নাই। যেমন আপনি এই যে এ অ্যাক্টিভিটি 1 থেকে 2 অ্যাক্টিভিটি দুইটা নোট শুরুতে শেষে, এই যে 1 এবং 2 এই যে এই 1 2 নাম্বার গুলো কিন্তু কোথাও দেওয়া নাই, কিন্তু আমরা ইয়ে করছি। আজানটা শেষ হোক, আমার এই কথাটা স্যার কথাটা একটু ভেঙে ভেঙে আসতেছে। আজানটা শেষ হোক তারপর আমি বলছি 2 মিনিট। জি, ওকে। সো আমরা শুরু করি। আচ্ছা, আমার সাউন্ড কি শুনতে পাচ্ছেন এখন? জি স্যার, সাউন্ড ক্লিয়ার স্যার। ওকে, থ্যাংক ইউ। সো আমরা যেটা বলছিলাম, তাহলে এখন দেখেন এই যে এই একটা প্রিডিসেসর ওই আমাদের হচ্ছে ওই এ আগে হচ্ছে কোনো বিগিন মনে রাখবেন, যেহেতু তার আগে কোনো কিছু নাই তার মানে শুরুতে হচ্ছে এ। দেখুন 1 থেকে 2 আমরা শুরুতেই একটা করলাম। এখন দেখেন এরপরের যে বি তার আগে আছে এ। এটা খেয়াল করবেন যে অ্যাক্টিভিটি আপনার যে কোনো প্রেডিসেসর যদি একাধিক জায়গায় একাধিক আগে, যেমন দেখেন বি এর আগেও এ আছে, আবার সি এর আগেও এ আছে, তার মানে এ থেকে বি এবং সি দুইটা অ্যাক্টিভিটি তৈরি হবে। মানে এর পরে খেয়াল করেন এই যে আমার বি হলো আর হচ্ছে সি হলো। ওকে, এরপর হচ্ছে কি আমাদের ডি অ্যাক্টিভিটি, তার আগে হচ্ছে বি, তার মানে বি থেকে হচ্ছে ডি শুরু হবে। তাহলে এই যে বি যেখানে শেষ হয়েছে যে 2 3 8 2 4, এই যে 3 4 1 2 3 সেগুলো আপনি আপনার মতো করে দিবেন। হ্যাঁ, ওকে। তাহলে বি থেকে হচ্ছে আমাদের ডি শুরু হবে, গেল এটা। তারপর দেখেন যে সি আর ডি, এখানে হচ্ছে যে দুইটা অ্যাক্টিভিটি একসাথে, তার মানে দুইটা থেকে আমার ই শুরু হবে, তার মানে সি এবং ডি দুইটাকে আগে এক জায়গায় আনতে হবে, তার থেকে হচ্ছে আমাদের ই শুরু হবে। আবার খেয়াল করেন সি এবং ডি আবার দুইটা অ্যাক্টিভিটি, তার মানে কি সি এবং ডি একসাথে করে তার থেকে দুইটা যাবে, একটা হচ্ছে ই আর একটা হচ্ছে এফ। আসেন সি এবং ডি কোথায়? এই যে ডি ছিল 3 থেকে 5 পর্যন্ত আর সি ছিল 2 থেকে 4 পর্যন্ত। সি আর ডি তো একসাথে হচ্ছে না, কিন্তু একসাথে করার জন্য কোনো কিছু আমার এখানে অ্যাক্টিভিটি বলা নাই, ডিউরেশন দেওয়া নাই, তার মানে আমার এখানে একটা ডান ইউজ করতে হবে। ওই আপনার সি থেকে আপনি ডট 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 দিয়ে আপনি হচ্ছে ডি এর যে শেষ আপনি নিয়ে গেলেন। আমরা বলছি আমি এবং ডিউরেশন বলছি অ্যাকচুয়ালি কোনো কাজ না, জাস্ট দিন জন্য। এরপরে দেখেন এই সি এবং ডি, সি এবং ডি শেষ হওয়ার পরে সেখান থেকে আমাদের দুইটা সলিউশন আছে, ই এবং ই নিলেন এফ নিলেন। ঠিক আছে, ই এবং যেগুলো বসালেন ই এবং এফ। তারপর হচ্ছে জি, জি দেখেন আমার যে ই এবং এফ দুইটা একসাথে হওয়ার পরে তারপর হচ্ছে জি। ই এবং এফ তো দুইটা আলাদা আলাদা, তাহলে এই দুইটাকে আপনাকে একসাথে করতে হয়, আপনি ইটাকে এফ এ নিয়ে আসেন অথবা এফ টাকে ইতে নিয়ে আসেন। তো বইয়ের মধ্যে যেহেতু এটা যে কোনো একটা করলেই হয়। এখন বইয়ের মধ্যে যেহেতু হচ্ছে আপনার এই যে তারা হচ্ছে এই এফ টাকে 6 ধরেছে আর ইটাকে 7 ধরেছে, মানে 5 7 5 6,
এবং এফটাকে তারা ইতে নিয়েছে। আমি জাস্ট বইয়েরটাই, কারণ আমরা একটু পরে আমরা বইয়ের উপর বেস করে আমরা এটা করবো। যদি ইটাকে 6 ধরে এফটাকে শেষে 7 ধরে 6 থেকে 7 এ নিয়ে আসেন, সেটা কোনো প্রবলেম হবে না, সেম রেজাল্ট আসবে। ঠিক আছে, এটা আমরা বলছি ডামি টু, যেটা দুইটা পাবে। তারপর দেখেন ই এবং এফ একসাথে হলো, এখন এখান থেকে আপনাকে নতুন জি অ্যাক্টিভিটি 7 যেহেতু মানে 7 আর 8 আছে জি। ওকে, লাস্টে যেটা জি জি থেকে ইএফ হবে না? জি জি, স্যার লাস্টে যেটা আপনাকে বুঝতে হবে জি হচ্ছে আমার অ্যাক্টিভিটি, জি অ্যাক্টিভিটি ড্র করার আগে ইমিডিয়েট প্রেডিসেসর, তার আগের অ্যাক্টিভিটি হচ্ছে ই এবং এফ। ই এবং এফ আগে থাকবে, তারপরে হচ্ছে জি হবে। ই এবং এফ কে একসাথে আগে মার্জ করতে হবে। ই এবং এফ আপনি মার্জ করলেন, মার্জ করার পরে সেখান থেকে হচ্ছে জি তৈরি। এই আপনার এই অ্যাক্টিভিটি এগুলা, এবং তাদের আগে হচ্ছে ইমিডিয়েট প্রেডিসেসর, তার আগের অ্যাক্টিভিটি। ঠিক আছে, ওকে। একজন হচ্ছে চিটাগং থেকে বলেছেন যে স্যার অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন গুলো আলোচনা করলে ভালো হতো। জি, আমি অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছি লাস্ট উইক। আপনাদের হচ্ছে কি বলে ফার্স্ট অ্যাসাইনমেন্টের যে কোয়েশ্চেন নাম্বার 5 এ যে এইরকম যে নেটওয়ার্ক ডায়াগ্রামের অঙ্ক আছে, এটা আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছি। ঠিক আছে, একটু লাস্ট ক্লাসের ভিডিওটা দেখে নিয়ে। ওকে, আচ্ছা। আরেকজন ওই যে শুরুতে একজন আপনার ইয়ে বলেছিল, আপনার শুরুতে একজন আপনার যে রিয়াজুল জান্নাত, আপনি বলেছেন যে আপনাকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে মেইলে পাঠাতে। সরি, আমি আপনাকে সরাসরি পাঠাতে পারছি না, বিকজ আমাদের এখানে একজনকে সিআর আপনার ক্লাস রিপ্রেজেন্টেটিভ হিসেবে সিলেক্ট করা হয়েছে। উনি হচ্ছেন তরিকুল সাহেব। আপনি একটু তরিকুল সাহেবের সাথে কথা বলবেন। তরিকুল সাহেবকে হচ্ছে না, আপনার তরিকুল সাহেব, তরিকুল সাহেব শুনতে পাচ্ছেন আমাকে? তরিকুল ভাই আপনি কি আছেন? তরিকুল সাহেব আপনি স্যার আছে স্যার। আপনি দেখবেন চ্যাট বক্সের শুরুতেই ওই আপনার রিয়াজুল জান্নাত উনি ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছে। আপনি এই নাম্বারটা একটু লিখে রাখেন, আপনি ওনাকে গ্রুপে অ্যাড করে নিন। ঠিক আছে, ওই রিয়াজুল জান্নাত গ্রুপ চ্যাট বক্সে তো আমি কোন নাম্বার পাচ্ছি না। আচ্ছা, আমি অবশ্য ও আচ্ছা তরিকুল ভাই আপনি গ্রুপে দিয়ে দিলে সবাই পাবে। ও আচ্ছা, রিয়াজুল জান্নাত আপনি আমাকে প্রাইভেটলি নাম্বারটা দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরে নাম্বারটা পাঠিয়ে দিব আপনাকে। জি স্যার, জি স্যার, আমাকে পাঠিয়ে দিন স্যার, আমি অ্যাড করে নেব, নো প্রবলেম। থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, রিয়াজুল জান্নাত ওই আপনার হচ্ছে কি বলে তরিকুল সাহেব, ওই আপনাদের যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, সেই গ্রুপে আমি হচ্ছে ওনাকে দিয়ে দিলে উনি সবকিছু শেয়ার করে। ঠিক আছে, হ্যাঁ শিওর স্যার, শিওর, নো প্রবলেম। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আমাদের যদি গ্রাফটা বোঝা হয়ে যায় তাহলে আমরা আমাদের হচ্ছে পরে আমাদের যে সেকেন্ড যে রিকোয়ারমেন্ট। স্যার, জি স্যার একটা প্রশ্ন ছিল। জি স্যার, তার মানে আমরা দেখতেছি যে একটা অ্যাক্টিভিটি থেকে দুটো অ্যাক্টিভিটি ওপেন হয়, বাট দুটো অ্যাক্টিভিটি একসাথে ক্লোজ হয় না। যখন ক্লোজ করতে চাচ্ছি তখন সেটাকে আমাকে ডেমি করতে হচ্ছে, এরকম কি? ভেরি গুড, স্মার্ট গার্ল। ওকে, থ্যাংক ইউ। দ্যাটস ইট। দুইটা অ্যাক্টিভিটির একই বিগিনিং থাকতে পারে, কিন্তু দুইটা অ্যাক্টিভিটির একই এন্ডিং হবে না, বিকজ আমাদের ওই যে রুলস অফ কনস্ট্রাকশন নেটওয়ার্ক ডায়াগ্রাম ওই আমরা হচ্ছে লাস্ট ক্লাসে পড়েছিলাম। কারণ দুইটা অ্যাক্টিভিটির সেম বিগিনিং এন্ডিং থাকতে পারে না, তাহলে সেটা হবে না। এই জন্য আলাদা আলাদা এন্ডিং হবে। তো সেগুলো নিয়ে যদি পরের অ্যাক্টিভিটি হচ্ছে দুইটাকেই দরকার হয়, সেক্ষেত্রে আমাদের সেটা হচ্ছে মার্জ করে, কিন্তু সেই দুইটাকে একসাথে করার জন্য কোনো অ্যাক্টিভিটি বা কোনো ডিউরেশন দেওয়া নাই, সেক্ষেত্রে আমাদের নাম ইউজ করতে হবে। এক্স্যাক্টলি, ইউ আর রাইট। ওকে, ঠিক আছে, আমরা হচ্ছে এবার এইটাই এইখানে হচ্ছে আপনার এখানে আঁকা আছে। ওকে, আচ্ছা, এখন আমাদের সেকেন্ড যে রিকোয়ারমেন্টটা ছিল আমাদের ক্রিটিক্যাল পাথ, এই যে ফাইন্ড আউট ক্রিটিক্যাল পাথ এবং প্রজেক্ট কমপ্লিশন টাইম। মনে রাখবেন ক্রিটিক্যাল পাথ আর হচ্ছে প্রজেক্ট কমপ্লিশন টাইম একই কথা। ক্রিটিক্যাল পাথ যেটা হবে
ওইটা হচ্ছে ডিউরেশনটা যেটা হবে ক্রিটিক্যাল পাথে সেটা হচ্ছে প্রজেক্ট কমপ্লিশন। ওকে, সো ক্রিটিক্যাল পাথ নিয়ে আমরা লাস্ট ক্লাসেও কথা বলেছিলাম। এই যে এটা ছিল আমাদের লাস্ট ক্লাসে, ঠিক সেম ভাবেই আজকে তো সেম কনসেপ্ট। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ধরেন এটা হচ্ছে আমার শাহবাগ, ওকে, এটা হচ্ছে আমার শাহবাগ, এটা হচ্ছে আমার মিরপুর। তাহলে শাহবাগ থেকে মিরপুরে যাওয়ার একাধিক রাস্তা আছে। ওকে, ধরেন শাহবাগ থেকে আমি হচ্ছে কি বলে বাংলা মোটর, ফার্মগেট, আপনার কারণ বাজার, ফার্মগেট এভাবে দিয়ে আপনার হচ্ছে যে মিরপুর যাওয়া, অথবা কি শাহবাগ থেকে ধরেন আপনার কি আছে এই আপনার কি বলে এই আপনার যে ধরেন হচ্ছে নিউ মার্কেট, ওই আপনার সায়েন্স ল্যাব, নিউ মার্কেট, কলা বাগান, বিভিন্ন রুট দিয়ে আপনার হচ্ছে ধানমন্ডি যাওয়া যায়, আপনার কি বলে শুক্রবার দিয়ে যাওয়া যায়, বিভিন্ন জায়গা দিয়ে যাওয়া যায়। সো মানে শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়ার যতগুলো রাস্তা আছে আপনাকে প্রত্যেকটা রাস্তা আপনাকে হিসাব করতে হবে এবং তাদের ডিউরেশন গুলো যে টাইম দেওয়া আছে সেগুলো যোগ করে লংগেস্ট যে পাথ, এই যে লংগেস্ট যে হাইয়েস্ট যে ভ্যালুটা সেটাই হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পাথ এবং প্রজেক্ট কমপ্লিশন। ঠিক আছে, আসেন আমরা দেখি। এটা হচ্ছে ডিপেন্ড করবে কতটা রাস্তা, কতটা ক্রিটিক্যাল পাথ হবে, এইটা ডিপেন্ড করবে হচ্ছে গ্রাফের উপর। ঠিক আছে, ওকে, আসেন। যেমন দেখেন আপনি তীর চিহ্ন শুরু থেকে দেখেন, এই যে 1 থেকে 2 রাস্তা, এখন দেখেন 2 থেকে এসে দুইটা ভাগ হয়ে গেছে, আপনি 2 এর একটা ভাগ যায়। খেয়াল করুন, আমি বলি এই যে আমার এই যে এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে আবার দেখেন ডি এর পরে আবার দুইটা ভাগ হয়ে গেছে, ওই জিনিসটা আবার পরে আসবে। তাহলে এ বি ডি ই জি, এই একটা রাস্তা, খেয়াল করুন যে এ বি ডি ই জি, এবং তাদের হচ্ছে জাস্ট তাদের যে রেসপেক্টিভ ডিউরেশন আছে এ বি ডি ই জি, যে সবগুলো যোগ করলে আমার হচ্ছে 34 উইক। একটা একটা করে শেষ করে আসেন। তাহলে এ বি, আমি কিন্তু এখনই এ সি তে যাব না, কারণ বি এর মধ্যে আবার এখানে ই এর পরে আরেকটা রাস্তা ছিল, আমি আগে বি দিয়ে শেষ করে আসি, মনে থাকবে? ওকে, নাহলে কিন্তু পেস লেগে যাবে। তাহলে এ বি ডি পর্যন্ত সেম রাস্তা, এইখানে গিয়ে ই তে গিয়েছিলাম, সেখান থেকে আরেকটা রাস্তা ছিল। এবার এ বি ডি পর্যন্ত সেম, খেয়াল করুন এ বি ডি পর্যন্ত সেম। এবার ডি এর পরে কি ই রাস্তা আগে বলেছেন, এখন হচ্ছে এফ, এই যে এফ, তারপর হচ্ছে ডামি 2, তারপর হচ্ছে জি, এই যে দেখেন এ বি ডি এফ, তারপর ডামি 2, তারপর হচ্ছে জি। ওকে, তারপর হচ্ছে তাহলে ওই রেসপেক্টিভ ডিউরেশন দেখেন, ডামি 2 রেসপেক্টিভ ডিউরেশন হচ্ছে 0। ওকে, হচ্ছে 27 উইক। তাহলে আমার দেখেন এই যে এ বি ডি দিয়ে আমাদের রাস্তা সব এখানে শেষ হয়ে গেছে। এবার এর পরে এবার বি তে, এই আমাদের হচ্ছে বি রাস্তা সব শেষ, এবার বি তে না গেলে হচ্ছে সি তে গিয়ে আসেন। এবার এই যে এ, তারপরে সি, হচ্ছে আমাদের এই যে সি হচ্ছে ডামি 1, এই পর্যন্ত সেম। এবার এই ডামি 1 এর পরে দেখেন আবার দুইটা রাস্তা হচ্ছে ই দিয়ে ই জি, আর হচ্ছে এফ দিয়ে এফ ডামি 2 জি, এই এসি ডি 1 এসি ডি 1 সেম। এবার হচ্ছে এই যে ই জি একটা রাস্তা আর এফ ডি 2 জি একটা রাস্তা, এবং রেসপেক্টিভ ডিউরেশন। ভেরি সিম্পল, এখানে মুখস্থ করার কিচ্ছু নাই, এটা জাস্ট গ্রাফের উপর নির্ভর করবে। প্রত্যেকটা যোগ করে দেখেন হাইয়েস্ট কোনটা, আমার এই যে 38 উইক। সো দ্য ক্রিটিক্যাল পাথ which is the longest or the largest duration, the largest duration কোনটা, এই যে আমার যেটা হয় সেটা, এই যে SCD1 FD2G হচ্ছে আমার ক্রিটিক্যাল পাথ। সো ক্রিটিক্যাল পাথ যেটা 38 উইক, এবং সেটা আপনি সো দিস ইজ দ্য প্রজেক্ট কমপ্লিশন টাইম। সো এটা যদি বলেন দ্য ম্যাক্সিমাম প্রজেক্ট কমপ্লিশন টাইম অর দ্য মিনিমাম প্রজেক্ট কমপ্লিশন টাইম, একই কথা, এটা হচ্ছে আমরা বলবো 38 উইক। ঠিক আছে, এই যে ক্রিটিক্যাল পাথ যেটা হইলো সেটাকে আপনি হচ্ছে বোল্ড করে দিতে পারেন, অথবা সেগুলার এরগুলার সাথে আরেকটা করে ডাবল এর উপরে দিতে পারেন, এ সি ডি 1 এফ ডি 2 জি, গ্রিন কালার করে দেওয়া আছে। আপনি অন্য কালার করতে হবে না, আপনি বোল্ড করতেও পারেন, আবার হচ্ছে ডাবল এর উপরে দিয়ে। ভেরি সিম্পল, খেয়াল করেন। তার মানে আমার ইটস নাথিং ডিফিকাল্ট, খুবই ইজি, বাট ইট ডিপেন্ডস অন ইওর প্রিভিয়াস। যদি এই ডায়াগ্রাম আঁকতে ভুল করেন তাহলে সব ভুল। ঠিক আছে, নেভারদিলেস পরীক্ষায় ভুল হইতে পারে না, ভুল যদি হয়, কিন্তু আপনি তো কষ্ট করেছেন, আপনি দেখেছেন, চেষ্টা করেছেন, আপনার প্রসেস ঠিক আছে, কিন্তু হয়তো ভুল করেছেন, সেই ক্ষেত্রে আপনার একদম 0 পাবেন না, এটা অনেক সময় লাগে এবং অনেক বেশি মার্কস থাকে নরমালি। স্যার মার্কস কত থাকতে পারে স্যার একটা মার্কস আমি শিওর না, ওই আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে তো আমার আইডিয়া নাই। The thing is, it depends on আপনার রিকোয়ারমেন্ট। ধরেন আমি যদি আপনার কোয়েশ্চেন করি, ফর এক্সাম্পল ধরেন
আমি কোশ্চেন করবো কিনা সেটা জি স্যার। তো আমি যদি করতাম সেক্ষেত্রে ধরেন আমি যদি এ আর বি দিলাম, ধরেন একটা ডায়াগ্রাম আঁকলেন আর হচ্ছে সেক্ষেত্রে আপনার এইখানে হয়তো বা আমি ধরেন হয়তো আপনার 3 বা 5, তারপর হচ্ছে আপনার ওই আপনার ক্রিটিক্যাল পাথ ধরেন 2 বা 3, এরকম ধরেন 7-8 মার্কস। আচ্ছা আচ্ছা, জি আপনার খুব কম হইলে ধর মিনিমাম 5 মার্ক দুইটা রিকোয়ারমেন্ট মিলিয়ে। জি স্যার। মানে আমাদের স্যার প্রতিটা কোশ্চেনে 14 মার্ক করে থাকে আর কি। তাহলে ওই আপনি তাহলে হচ্ছে তাইলে ওই আপনি তাহলে ধরেন এই মানে ধরেন তাহলে আপনার যেটা হবে তাহলে হচ্ছে ওই আপনার হচ্ছে যে পরের রিকোয়ারমেন্টটা গিয়ে আপনার আসবে, সি রিকোয়ারমেন্ট যেটা হচ্ছে মানে আপনার সময় লাগবে প্লাস হচ্ছে আপনার ডিফিকাল্ট মানে আপনার বুঝার ব্যাপার আছে। সুতরাং ওইটা হইলে তাহলে ওই এ বি সি আপনার যে 3টা রিকোয়ারমেন্ট দিলে আপনার 14-র মতো, ঠিক আছে? আচ্ছা স্যার, জি স্যার। 14-15 ইটস ওকে। তাহলে আসেন এই আমাদের সি নাম্বার যেটা আমাদের আজকে, এটা একটু আপনাদের কনফিউজিং মনে হতে পারে, মনে হতে পারে কিছু বুঝতেছি না এই সেই, বাট ডোন্ট বি আপসেট, আমি বুঝাচ্ছি, আপনারা চেষ্টা করেন, মনোযোগ দেন, আপনারা পরবর্তীতে ভিডিও আবার দেখবেন, বারবার, ঠিক আছে? বারবার নিজেরা, আমি আবারও বলছি, এই অঙ্ক আপনি যতই বুঝেন কোনো লাভ নাই, বুঝতে বুঝতে আপনি শহীদ হয়ে যান, কোনো লাভ নাই, আপনাকে বাসায় প্র্যাকটিস করতে হবে। আপনাদের প্র্যাকটিস করার জন্য আমি পরে এই যে আরো দিয়ে দিয়েছি, এই যে আপনারা দেখেন প্র্যাকটিস এই যে 3, যে আপনারা নিজের আগে ইয়ে করবেন, আপনারা সলিউশন দিয়ে, কিন্তু আপনারা সলিউশন আগে দেখবেন না, আপনারা নিজেরা ট্রাই করবেন। আবার দেখেন আরো আমি 5টা আরো হচ্ছে আপনাদের প্র্যাকটিসের জন্য আমি দিয়ে দিয়েছি, ট্রাই বাই ইউজ, ঠিক আছে? আপনারা নিজেরা এই গুলো হচ্ছে সলিউশন করেন, ওকে? ঠিক আছে, ওকে। এখন আসেন আমাদের মেইন যে পার্ট, সি নাম্বার, এটা হচ্ছে যে শো, আমাদের ওই যে কিছু কনসেপ্ট আমাদের জানা লাগবে এই জিনিসগুলো বের করতে গেলে। আর্লি স্টার্ট, আর্লি ফিনিশ, লেট স্টার্ট, লেট ফিনিশ, আর হচ্ছে স্ল্যাক। এই কনসেপ্টগুলো আগে আমাদের জানতে হবে, তারপরে হচ্ছে আমাদের এইগুলো আমাদের বের করতে হবে। এইগুলো নিয়ে আপনাদের ওই আপনাদের যে সেকেন্ড অ্যাসাইনমেন্ট যেগুলো, সেখানে এদের কয়েকটা এবং এছাড়াও আরো আপনাদের ডেফিনেশন চাওয়া আছে, সেগুলো আপনাদের আমি দিয়ে দিয়েছি। যে আগে এই আপনাদের রুলস পরের যে স্লাইডগুলোতে আমি নতুন অ্যাড করেছি, আপনাদের আমি পাঠিয়ে দিব, ঠিক আছে? ইনশাআল্লাহ, ওকে। এখানে দেখেন আর্লি স্টার্ট টাইম ইএসটি, অথবা অনেক ক্ষেত্রে টাইমটা বলে শুধু আর্লি স্টার্ট, আর্লিয়েস্ট আর্লি যেটাই বলেন ইএস, ঠিক আছে? সো আর্লিয়েস্ট স্টার্ট টাইম কনসেপ্টটা হচ্ছে যে একটা অ্যাক্টিভিটি কত দ্রুত, আর্লিয়েস্ট মানে কত আর্লিয়েস্ট পসিবল টাইমে শুরু করতে পারে, আর আর্লিয়েস্ট ফিনিশ টাইম নাম শুনে বোঝা যায় কত দ্রুত একটা কাজ শেষ করতে পারে। খুবই সিম্পল, তাহলে আপনি কত দ্রুত শুরু করলেন, তার সাথে ওই অ্যাক্টিভিটি করতে কতদিন সময় লাগবে, কত উইক বা কত ডিউরেশন। তাহলে আর্লিয়েস্ট স্টার্ট যখন শুরু করলেন, আপনি আজকে শুরু করছেন, ঠিক আছে? শুরু করার পর ধরুন কাজ করতে লাগবে আপনার ধরুন 3 দিন, তাহলে আজকের সাথে আপনি 3 দিন যোগ করলে, মানে আর্লিয়েস্ট স্টার্টের সাথে আপনি ডিউরেশন যোগ করলে আপনি আর্লিয়েস্ট ফিনিশ টাইম পেয়ে যাবেন। আমরা পরে কথা বলছি তোমরা নিয়ে। এ হচ্ছে অ্যাক্টিভিটির জন্য। আর ওই জিনিসটা যখন এই যে এই ইভেন্টের জন্য হবে, সেটাকে বলে ইওটি, আর্লিয়েস্ট অকারেন্স টাইম। ইওটি এ হচ্ছে ইভেন্টের জন্য, মানে একটা আপনার কি বলে যে কাজের হচ্ছে শুরুতে, ঠিক আছে? শুরুতে, তো সেটা হচ্ছে আমাদের শুরুর যে ইভেন্টটা, ওই যে 1 নাম্বার 1, এটা অলওয়েজ এই যে ইওটি, আর্লিয়েস্ট অকারেন্স টাইম হচ্ছে 0, কারণ শুরুতে তো হচ্ছে আপনার 0 স্বাভাবিক, তার সাথে হচ্ছে আপনার যোগ হতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে মনে রাখবেন এই যে ফরওয়ার্ড পাস মেথড, এটা আপনাদের ডেফিনিশনে চাওয়া হয়েছে, এবং এই অঙ্ক আপনার হচ্ছে পার্ট সি রিকোয়ারমেন্ট করতে গেলেও আমাদের এই ফরওয়ার্ড পাস এবং ব্যাকওয়ার্ড পাস। সো ফরওয়ার্ড পাস মেথডটা হচ্ছে কি, এই যে ইএসটি, যে আর্লি স্টার্ট আর আর্লি ফিনিশ, এই দুইটা বের করার জন্য আমাদের এই ফরওয়ার্ড পাস মেথডটা ইউজ করা হয়, ঠিক আছে? হ্যাঁ, ওকে। বেসিক্যালি এই আর্লিয়েস্ট অকারেন্স আর আর্লিয়েস্ট স্টার্টটাকে আপনি সেম হয়ে আপনার টেকনিক্যালি সেম করে দেখতেছি। সো ফরওয়ার্ড পাসটা হচ্ছে বেসিক্যালি আপনারা, এখন আমি জাস্ট বলছি, বুঝলে ভালো, না বুঝলে আরো বেশি ভালো, কারণ একটু করে ওকে। যেটা হচ্ছে যে আপনারা মনে রাখবেন, এর মাধ্যমে আমরা জানি যে ফার্স্ট নোড যেটা থাকবে, শুরুর যে নোডটা একদম নোড 1, সেখানে আমরা শুধু আমরা আপনার এই আর্লিয়েস্ট অকারেন্স টাইম বলেন অথবা ইএস, যে
আর্লিয়েস্ট অ্যাক্টিভিটি সেটা আমরা হচ্ছে ওই আপনাকে 0 ধরে নিই। শুরুর নোট আপনার হচ্ছে কাজ 0 টাইম থেকে শুরু করলেন। তার সাথে সাথে এবার হচ্ছে আপনি যত অ্যাক্টিভিটি যাচ্ছে প্রত্যেকটা ডিউরেশন গুলো আপনি যোগ করবেন, যোগ করে আপনার হচ্ছে সামনের দিকে ফরওয়ার্ড, মানে হচ্ছে আপনি ফার্স্ট নোট থেকে আপনি যোগ করতে করতে পরের নোট গুলোতে যাবেন। এবং মনে রাখবেন এই আপনার হচ্ছে ফরওয়ার্ড পাস মেথডে একাধিক অ্যাক্টিভিটি যদি থাকে সেক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু হবে। এইখানে আপনারা এখন আমি বলতেছি বুঝবেন না, একটু পরে আমরা মেথে যাবো তখন আপনি বুঝবেন। ঠিক আছে, ফর্মুলাটাও আমরা হচ্ছে ওই আপনি কি বলছে পরে আমরা বলতেছি, আমরা আসতেছি আমরা আসবো এইখানে আমরা আসবো। আর হচ্ছে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আমাদের কে বললো যে ব্যাক আপনার ছিল হচ্ছে আর্লিয়েস্ট স্টার্ট আর হচ্ছে আর্লিয়েস্ট ফিনিশ ESEF। আর নেক্সট হচ্ছে আমাদের লেটেস্ট বা লেট যেটাই বলে লেটেস্ট স্টার্ট বা লেট স্টার্ট LS, আর হচ্ছে লেটেস্ট ফিনিশ বা LF। ঠিক আছে, এই হচ্ছে যে লেটেস্ট পসিবল টাইম একটা অ্যাক্টিভিটি শুরু করা মানে কত লেটে আপনি শুরু করতে পারবেন কিন্তু উইদাউট ডিলেইং দ্য প্রজেক্ট। মানে লেটে শুরু করবেন ঠিক আছে, কিন্তু আপনার প্রজেক্ট কমপ্লিশন ডেট যেন আপনার হচ্ছে ডিলে না। আর হচ্ছে কত লেটে আপনি একটা কাজ শেষ করতে পারবেন আপনি ওভারঅল কি বলে প্রজেক্ট কমপ্লিশন যাতে আপনার ডিলে না। এটা হচ্ছে ভেরি সিম্পল ডেফিনেশন। আর LSTD আরেকটা হচ্ছে এটা হচ্ছে অ্যাক্টিভিটির ক্ষেত্রে এগুলা, আর ইভেন্টের ক্ষেত্রে আমরা বলছি LOT লেটেস্ট অকারেন্স টাইম। এইটা নিয়েও আমরা কথা বলবো। এই LS এবং LF LOT যেটাই বলে এই এদেরকে ক্যালকুলেশন করা হচ্ছে ব্যাকওয়ার্ড পাস মেথড। মনে রাখবেন এই যে আর্লি স্টার্ট আর্লি ফিনিশ এদেরকে করা হচ্ছে আপনার ফরওয়ার্ড পাস, মানে আপনি 1 থেকে হচ্ছে আপনি ইভেন্ট ফার্স্ট ইভেন্ট থেকে হচ্ছে আপনি আগাইতে সামনে ফরওয়ার্ড করতে হতে আপনি হচ্ছে লাস্ট ইভেন্টে যাবেন। আর এই লেটেস্ট স্টার্ট এবং লেটেস্ট ফিনিশ LOT সেগুলোতে হচ্ছে ব্যাকওয়ার্ড পাস, মানে আপনি সবার শেষ ইভেন্ট থেকে শুরু করবেন। ধরেন আমাদের একটু আগে যে 8 নম্বর ইভেন্টটা শেষ হয়েছিল, ওকে লাস্ট যে অ্যাক্টিভিটি থাকে ইভেন্ট 8 নম্বর, ওই 8 নম্বর থেকে আপনি হচ্ছে ব্যাকওয়ার্ড মানে আপনি পিছনে আসতেন পিছনে না। ঠিক আছে, সেটাকে আমরা বলছি ব্যাকওয়ার্ড পাস। আমরা আবার আসতেছি একটু পরে। ঠিক আছে, ওকে। এখন আমাদের আমরা আমাদের আচ্ছা এখানে আরো হচ্ছে দুইটা আপনার ইউথ বাসের ওই আপনার যে ডেফিনেশন দেওয়া আছে, ঠিক আছে দেখে নিয়েন। এটা হচ্ছে আমাদের ওই অ্যাসাইনমেন্ট লাগবে। ঠিক আছে, সেকেন্ড আমরা যে অঙ্কটা করছিলাম এখন আসেন এই অঙ্কের জন্য আমরা আমাদের পার্ট সি যেটা রিকোয়ারমেন্ট ছিল। ঠিক আছে, সি আমাদের দেখে করার কিছু নাই, কারণ সি এর এই যে টেবিলটা আপনাদের করতে হবে। প্লাস হচ্ছে এই আগের যে গ্রাফটা আমরা এঁকেছিলাম এই যে গ্রাফটা এটাই আবার হচ্ছে ওই আমাদের একবার এই যে এইটা ওই ফরওয়ার্ড পাস মেথডে আমাদের ব্যাকওয়ার্ড পাস মেথডে। আবারও বলছি ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে আপনি বুঝলে ইজি। ওকে, এবার দেখেন আমরা ওই অ্যাক্টিভিটি ওয়াইজ যে অ্যাক্টিভিটি গুলো আছে ABCD এখন কিন্তু আমাদের ওই যে ওই ডামি গুলোও কিন্তু আপনারা এখানে নিয়ে আসতে পারেন, কারণ এখানে ডামি গুলোও লাগবে। ওকে, যখন যেটা সিরিয়াল আছে সেগুলো লিখলেন। তাদের এই যে আর্লি স্টার্ট কলাম, আর্লি ফিনিশ, লেট স্টার্ট, লেট ফিনিশ, আর ওই যে ওই স্ল্যাক বের করতে বলেছিল এটা এই স্ল্যাকের অবদিকে শুধু স্ল্যাক না বলে হতে পারে আপনার যে স্ল্যাকের জায়গায় হতে পারে ফ্লোট। ডেফিনেশন দেওয়া আছে ওই আগে ফ্লোট FLOAT ফ্লোট। শুধু এটা হতে স্ল্যাক বা ফ্লোট, অথবা বলা যেতে পারে অ্যাক্টিভিটি স্ল্যাক অ্যাক্টিভিটি ফ্লোট। ঠিক আছে, এই হচ্ছে কি ভেরি সিম্পল। ওই যে আপনি হচ্ছে লেটেস্ট থেকে আর্লিয়েস্ট বাদ দিবেন, যেমন হচ্ছে লেটেস্ট এই যে আপনার যে স্টার্ট থেকে আর্লি স্টার্ট মাইনাস, অথবা লেটেস্ট ফিনিশ থেকে আর্লিয়েস্ট ফিনিশ মাইনাস। এই হচ্ছে স্ল্যাক। ঠিক আছে, লেটেস্ট থেকে আর্লিয়েস্টটা বাদ দিলে সেটা হচ্ছে আমাদের স্ল্যাক। ঠিক আছে, আচ্ছা এখন এই যে মানগুলো কোত্থেকে আসলো, এই মানগুলোর জন্য আমাদের গ্রাফ আসেন আমরা ফার্স্টে এই ES এবং EF এই দুইটা নিয়ে আমরা আমাদের ফরওয়ার্ড পাস মেথড মানে আর্লির ক্ষেত্রে হচ্ছে ফরওয়ার্ড পাস আর হচ্ছে লেটেস্টের ক্ষেত্রে হচ্ছে ব্যাকওয়ার্ড পাস। ES EF এর জন্য
আমাদের আসলে এই যে সেম গ্রাফটা সেম জিনিস, খালি এই যে দেখেন প্রত্যেকটাতে যে ইএস আর্লি স্টার্ট আর হচ্ছে আমাদের আর্লি স্টার্ট আর আর্লি ফিনিশ। রাখবেন যে আমাদের এখানে এই যে দেখেন, আচ্ছা ফার্স্ট যে ইভেন্ট, এই যে আমাদের মনে রাখবেন যে আমাদের হচ্ছে ফরওয়ার্ড পাস মেথডে আমাদের প্রথম ইভেন্টের আর্লি স্টার্ট ইএস, অথবা এই ইএস কে আপনি বলতে পারেন ইওটি, আর্লি অকারেন্স টাইম ইভেন্ট, সেটা আমাদের চাই না দরকার নেই। আর্লি স্টার্ট এটা মনে রাখবেন অলওয়েজ জিরো, এটা অলওয়েজ জিরো। এটা এই আমার হচ্ছে প্রথম ইভেন্টের আর্লি স্টার্ট অলওয়েজ জিরো, কারণ আপনি মাত্র কাজ শুরু করছেন, আপনার কোনো ডিউরেশন এখনো যায়নি, অলওয়েজ জিরো আর্লি স্টার্ট। ঠিক আছে, আপনি জিরো থেকে শুরু করলেন, জিরো থেকে শুরু করলেন, জিরো থেকে শুরু করে তাহলে কি হলো, এবার মনে রাখবেন আপনি শুরু করলেন কাজটা শুরু করে আর্লি স্টার্ট, আর্লি ফিনিশ কি হবে, আপনি কাজটা শুরু করলেন জিরো আজকে, তার সাথে ওই কাজটা ওই অ্যাক্টিভিটিটা করতে আপনার সময় লাগতেছে 21 দিন বা 21 যেটাই হোক, তাহলে ওই কাজটা শেষ হচ্ছে কত, তাহলে এই যে আর্লি স্টার্ট এই যে 0 + 21, 0 + 21 হচ্ছে ডিউরেশন, তাহলে আর্লি স্টার্ট প্লাস ডিউরেশন, এটা আমরা বলতে পারি এই অ্যাক্টিভিটির হচ্ছে আর্লি ফিনিশ। তার মানে এই অ্যাক্টিভিটি শুরুতে 0 ছিল, আপনি কাজটা করতেছেন 21 দিন লাগে, তার মানে আপনার টোটাল কাজটা শেষ করতে ওই 21 দিন 21 লাগে, তাহলে এই আর্লি ফিনিশ এটা আপনি কিভাবে পাইলেন, ওই যে আপনার 0 0 + 21, 0 + 21, তার মানে আমার এই অ্যাক্টিভিটির আর্লি স্টার্ট হচ্ছে 0 আর এই অ্যাক্টিভিটির আর্লি ফিনিশ। ঠিক আছে, মনে রাখবেন প্রত্যেকটা অ্যাক্টিভিটির এই যে আপনার নোডের মানে আর্লি স্টার্টটা হচ্ছে আপনার আগে, আর আর্লি ফিনিশটা হচ্ছে এই অ্যাক্টিভিটির শেষে। আর্লি স্টার্ট তো শুরুতে হবে আর ফিনিশ তো শেষে হবে স্বাভাবিক। ওকে, তাহলে দেখেন এই যে আমাদের এটাই হচ্ছে এই, তাহলে আমরা কি বুঝলাম, এই অ্যাক্টিভিটির আর্লি স্টার্ট হচ্ছে 0 আর আর্লি স্টার্টের সাথে আপনার হচ্ছে তার ডিউরেশনটা যোগ করে যে তার আর্লি ফিনিশ হচ্ছে 21, 0 + 21 = 21 হতে পারে, মানে ওই অ্যাক্টিভিটির শেষে। ওকে, তাহলে দেখেন এইটাই, তাহলে এটা যদি আমরা আগে টেবিলে যাই, দেখেন এই অ্যাক্টিভিটির এই যে আর্লি স্টার্ট হচ্ছে 0 আর আর্লি ফিনিশ হচ্ছে 0 প্লাস ওই অ্যাক্টিভিটির যে ডিউরেশন 21, এটা হচ্ছে 21। ক্লিয়ার? ঠিক আছে, এই দেখেন এই আমাদের এই যে ফর্মুলাটা পেয়েছিলাম এখানে, আর্লি স্টার্ট 1 2 মানে ধরুন হচ্ছে দুইটা ইভেন্ট মিলে একটা অ্যাক্টিভিটি, 1 2, 1 হচ্ছে ফার্স্ট ইভেন্ট, 2 হচ্ছে সেকেন্ড ইভেন্ট। ওকে, তাহলে কি হবে, তাহলে ওই অ্যাক্টিভিটি 1 2 অ্যাক্টিভিটি আর্লি স্টার্ট কি হবে, ওই যে 1 এর যে ইওটি বলতে আমরা ওই ইএসই বোঝাচ্ছি, তাহলে ফার্স্ট এটা 0 হবে তার সাথে, তাহলে ওই অ্যাক্টিভিটি যেটা ছিল যে অ্যাক্টিভিটি তার যে ওই ইএসটি যেটা পাইলেন আর্লি স্টার্ট যেটা হলো, আর্লি স্টার্টের সাথে তার ডিউরেশনটা যোগ করলে আপনি ওই অ্যাক্টিভিটির আর্লি ফিনিশটা পাবেন। ঠিক আছে, এখানে ফর্মুলা লেখার বা করার কোনো দরকার নেই, আপনি কনসেপ্ট বুঝলে ফর্মুলা লেখা হবে না, এটা বোঝানোর জন্য। ওকে, আমরা আর্লি স্টার্ট আর্লি ফিনিশ আমরা এ অ্যাক্টিভিটির হয়ে গেল। নেক্সট আসেন হচ্ছে বি অ্যাক্টিভিটির জন্য, তাহলে এই যে বি অ্যাক্টিভিটির আর্লি স্টার্ট কোনটা হবে, এখন হচ্ছে বি এর যে শুরু হচ্ছে 2 আর শেষ হচ্ছে 3, তাহলে এই যে এই 2 এর যে, তাহলে এই যে বি এর আর্লি স্টার্ট হচ্ছে এই আপনার যে হচ্ছে মানে 2 নাম্বার নোডে, আর বি এর আর্লি ফিনিশ হচ্ছে আপনার যে 3 নাম্বার নোডে। ঠিক আছে, ওকে, সো বি এর আর্লি স্টার্ট, তাহলে দেখেন তাহলে এ যেদিন শেষ হয়েছে মনে রাখবেন এর যে আর্লি ফিনিশ, এ যখন শেষ হলো তো ওইটাই হচ্ছে আপনার বি এর আর্লি স্টার্ট। কনসেপচুয়ালি স্বাভাবিক, কারণ এ যেদিন এ শেষ হয়েছে এটা কাজ করতে লাগছে 21 দিন, আর্লি ফিনিশ, তাহলে ওইটা হচ্ছে বি এর আর্লি স্টার্ট, তাহলে ওই 21 সপ্তাহ বা 21 দিন যেটাই বলেন তার সাথে ওইটাই হচ্ছে তাহলে আপনার হচ্ছে বি কাজ করা, ওইটার পরে হচ্ছে আপনি বি শুরু করতে পারেন। তার মানে এর আগের অ্যাক্টিভিটির যে আর্লি ফিনিশ আমার হচ্ছে নরমালি, হ্যাঁ আমি বললাম নরমালি, কারণ একটু এক্সেপশন আছে পরে আমরা বলছি, নরমালি আগের অ্যাক্টিভিটির আর্লি ফিনিশ ওইটাই হচ্ছে আপনার পরের অ্যাক্টিভিটির আর্লি স্টার্ট। তাহলে বি এর আর্লি স্টার্ট হচ্ছে
ওই যে এর যে আর্লি ফিনিশ ওইটাই 21, ঠিক আছে। আর এই 21-এর সাথে এই 21 আর্লি স্টার্ট। এবার ওই 21 ওই আপনার বি অ্যাক্টিভিটি ডিউরেশন কত? 4 সপ্তাহ। 21 সপ্তাহে আপনি শুরু করলেন, বি কাজটা করতে লাগছে 4 সপ্তাহ, তাহলে বি শেষ হবে কবে? 21 আর 4 আর্লি স্টার্ট প্লাস হচ্ছে আপনার কি বলে ডিউরেশন। 21 আর 4 যোগ করলে কত হয় দেখেন, এই বি শেষ হবে আপনার 25 সপ্তাহ, আর্লি ফিনিশ হচ্ছে 25। সেম কনসেপ্ট, আর্লি স্টার্ট প্লাস ডিউরেশন আর্লি ফিনিশ। আর্লি স্টার্ট ওই আগের আর্লি ফিনিশে হচ্ছে তার আপনার পরের অ্যাক্টিভিটির আর্লি স্টার্ট, তাহলে হচ্ছে এবার হচ্ছে কি আমাদের হচ্ছে নরমালি, কারণ এখানে একটু চেঞ্জ আছে, তার সাথে হচ্ছে আপনার তার ডিউরেশন যোগ করলে আপনার হচ্ছে বি অ্যাক্টিভিটি আর্লি স্টার্ট 21 আর তার সাথে 4 যোগ করলে তার আর্লি ফিনিশ হচ্ছে 25। বি অ্যাক্টিভিটি আর্লি স্টার্ট হচ্ছে 21 আর তার সাথে ডিউরেশন যোগ করলে 4, এটা হচ্ছে আমার আর্লি ফিনিশ হচ্ছে 25, ঠিক আছে। ওকে, আচ্ছা এইবার আমাদের নেক্সট হচ্ছে, আচ্ছা এইবার হচ্ছে বি অ্যাক্টিভিটি, তারপরে কি সি অ্যাক্টিভিটি। সি অ্যাক্টিভিটির জন্য বলেন, তাহলে সি অ্যাক্টিভিটির জন্য আপনার কি বলে আমরা যদি বলি সি অ্যাক্টিভিটিতে দেখেন এই আমাদের তার এই যে ওই এর পরে তো সি আসছে, এর যে সি এর তাহলে এখানে আর্লি স্টার্ট কি হবে? আর্লি স্টার্ট ওই যে ওই এর যে আর্লি ফিনিশ ওইটাই, ওই যে 21 যেটা ছিল ওইটাই হচ্ছে 21 উইকস হবে। জি জি, ওইটাই আর্লি ফিনিশ টাইম হবে 7 আর্লি ফিনিশ হবে জাস্ট 21 এর সাথে ওই অ্যাক্টিভিটির যে ডিউরেশন 7, ভেরি গুড 28, এটা হয়ে গেল আর্লি ফিনিশ, এটা আর্লি ফিনিশ। ওকে, সেম কনসেপ্ট, তাহলে আপনি তার মানটা আপনার পরে আপনি ওই আপনার সুন্দর করে বসিয়ে দিতে পারবেন, ঠিক আছে। সেজন্য আগে আপনাকে ওই ডায়াগ্রামটা আবার একটু আঁকবেন, কষ্ট করে ডায়াগ্রামটা আবার একটু এঁকে তারপর হচ্ছে আপনার হচ্ছে তখন ডায়াগ্রাম থেকে সরাসরি আপনি ভ্যালু বসিয়ে দিবেন, ঠিক আছে। ওকে, তারপরে আমাদের আসেন হচ্ছে আপনার বিসি হয়ে গেল, তারপর হচ্ছে ডি। ডি এর জন্য তাহলে কি হবে মনে রাখবেন, তাহলে হচ্ছে আমার ওই যে ওই ডি এর আর্লি স্টার্ট কি হবে, ওই যে বি এ তার আগে ছিল বি, বি এর যে আর্লি ফিনিশ ওইটা হচ্ছে তার আর্লি স্টার্ট 25, এটা হচ্ছে 25 তার সাথে তার ডিউরেশন যোগ করলে 25 আর 2 এ দেখেন আমার এই যে এই 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 ডি এর জন্য এই যে আর্লি ফিনিশ 25 আর 2 এ হচ্ছে 27, এই যে ওই ইভেন্টের নিচে 27, ঠিক আছে, এই 27। এবার এদিক দিয়ে এই যে আপনারা দেখেন ডামি ওয়ান, ডামি ওয়ানে কি ছিল, ডামি ওয়ানের আপনার এই যে আর্লি ওই সি এর যে আর্লি ফিনিশ সেটা হচ্ছে তার আর্লি স্টার্ট, ঠিক আছে, এবং তার তো ডিউরেশন 0, সুতরাং 28 সাথে 0 যোগ করলে ওই দেখেন তার আর্লি ফিনিশ হচ্ছে 28। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? যার প্রবলেম আছে একটু মাইকটা অন করে বলেন। না স্যার, প্রবলেম নেই। থ্যাংক ইউ। আমি কিন্তু খুব আস্তে আস্তে ধীরে সুস্থে বোঝাচ্ছি, কারণ এখানে বোঝার ব্যাপার মুখস্থ করার কিচ্ছু নাই, কিচ্ছু না। জি স্যার, সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এবার এই এখন হচ্ছে আমাদের, আমরা এতক্ষণ কিন্তু এতক্ষণ কি বলছিলাম যে আগের অ্যাক্টিভিটির যে আমার আর্লি ফিনিশ সেটাই হচ্ছে আমার কি পরের অ্যাক্টিভিটির আর্লি স্টার্ট, নাকি? ঠিক আছে, এবার খেয়াল করেন জি স্যার। ক্ষেত্রে এবার কি হবে, এর ক্ষেত্রে আর্লি স্টার্ট হচ্ছে এবার এই আমার এই যে এই 5 নাম্বার নোডে তার যে আগের অ্যাক্টিভিটি কোনটা ছিল, যে ডি। এবার দেখেন তার আগের অ্যাক্টিভিটি কিন্তু একটা না, এতক্ষণ কিন্তু সবগুলোর আগে মাত্র একটা ছিল, কিন্তু এখন দেখেন ই এর আগে কি আছে, এই যে ডি আছে, আবার কি ওই যে ডামি 1 আছে, নাকি? ডি আছে আর কি ওই তো ডামি 1 আছে। জি স্যার, সিটাকে বোঝাচ্ছে, তাই না? ডামি 1 বলতে বেসিক্যালি সিটাকে বোঝাচ্ছে, তাহলে ডি এবং সি বা ডামি 1ই বলেন, দুইটাই আছে। এখন দেখেন তাহলে এখন কি হবে, এখন এই ই অ্যাক্টিভিটির আর্লি স্টার্ট হবে হচ্ছে এর আগের অ্যাক্টিভিটি আর্লি ফিনিশ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর আগে দুইটা অ্যাক্টিভিটি থাকাতে দুইটা অ্যাক্টিভিটির দুইটা আর্লি ফিনিশ, যেমন যে বি অ্যাক্টিভিটি আর্লি ফিনিশ হচ্ছে 27, আবার যে এই আপনার যে ডামি অ্যাক্টিভিটির আর্লি ফিনিশ হচ্ছে 28। আপনি কোনটা নেবেন? এটা তো হচ্ছে দুইটা আর্লি ফিনিশ আছে। এক্ষেত্রে আমার ফরওয়ার্ড পাসের নিয়ম হচ্ছে, ফরওয়ার্ড পাসের ক্ষেত্রে আমার এরকম আপনি যখন আপনি যখন ওই আপনার যে ডিউরেশন করতে করতে যখন করতে যাবেন, তার কোন অ্যাক্টিভিটির আগে যদি একাধিক অ্যাক্টিভিটি থাকে, যেমন এখানে কোন অ্যাক্টিভিটির আগে যদি একাধিক অ্যাক্টিভিটি থাকে, তাহলে ওই দুইটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটা আপনি নেবেন। মনে রাখবেন ফরওয়ার্ড পাসের ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, ফরওয়ার্ড পাসের ক্ষেত্রে হচ্ছে কি ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালুটা। আর হচ্ছে ওই আমরা যখন পরে যখন ওই যে ব্যাকওয়ার্ড পাসে করবো তখন হচ্ছে উল্টাটা, মিনিমাম ভ্যালুটা। তাহলে ফরওয়ার্ড পাসের ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে যে 27 আর 28 এর মধ্যে ম্যাক্সিমাম কোনটা?
28, তাহলে এটা হচ্ছে আমার 28 এই ই অ্যাক্টিভিটি আর্লি স্টার্ট। দেখেন এই যে আর্লি স্টার্ট 28 এবং ব্র্যাকেটে দেওয়া আছে ম্যাক্সিমাম অফ 27 এবং 28। ক্লিয়ার? ক্লিয়ার দ্যাটস ইট। পরেরগুলো সিমিলার। এবার আসলে তাহলে ই এর আর্লি স্টার্ট জানবেন, তার সাথে ই এর ডিউরেশন 5, 28 আর 5 হচ্ছে আপনার 33, আর্লি ফিনিশ 33। ঠিক আছে, আর্লি ফিনিশ 33। এখানে একটু মিস্টেক আছে, এই যে ই অ্যাক্টিভিটি আর্লি স্টার্ট হচ্ছে 28 আর আর্লি ফিনিশ হচ্ছে 33, তাতে মিস্টেক নাই। এই যে আপনার ইয়েতে মিস্টেক আছে, যে টেবিলটা আমি একটু ঠিক করে দিচ্ছি, বইয়ের মধ্যে মিস্টেক আছে। এই যে দেখেন ই অ্যাক্টিভিটি, এই যে 28 ছিল আর্লি স্টার্ট, 28 এর সাথে আপনার ছিল এই যে দেখেন 3 গেছে 33, ঠিক আছে, কিন্তু এটা 28 কিন্তু 31 হয়, এটা 3 না, এটা হচ্ছে 5 ছিল ডিউরেশন। একটু আপনার হচ্ছে পরে স্লাইডে হচ্ছে ই করে নেবেন, ঠিক আছে। ওই জিনিস যে দেখেন ই অ্যাক্টিভিটি ডিউরেশন কত, 3 না 5? ঠিক আছে, তাহলে ওই 28 তে 5 আপনার হচ্ছে ভ্যালু ঠিক আছে, 33 আচ্ছা মাঝখানে ওটা খালি মিস্টেক, ঠিক আছে, টাইপ মিস্টেক আর কি। জি। আপনার হচ্ছে ঠিক সেম ভাবে পরেরটাও, এই যে আপনার হচ্ছে কি বলে, এই যে দেখেন আপনার তাহলে এখানে কি হচ্ছে, ওই যে আপনার 28 ছিল আর্লি স্টার্ট, এই যে এফ এরও আর্লি স্টার্ট কিন্তু সেম 28, মানে এফ এর ওই যে শুরুতে যে আগের এফ এর আগেও দুইটা ছিল সেম, তাহলে তো ওই 28টা এর ক্ষেত্রেও আবার এফ এর ক্ষেত্রে আর্লি স্টার্ট। 28 এর সাথে এবার ওই যে এফ এর যে ডিউরেশন 8 যোগ করলে 28 টাকা হচ্ছে 36। এবার কি হবে, এই আমার হচ্ছে এবার এই নেক্সট হচ্ছে আমাদের এই যে এই জি অ্যাক্টিভিটি আর হচ্ছে যে ডামির জন্য, যেহেতু ডামির আগে শুধুমাত্র একটাই এফ অ্যাক্টিভিটি, সুতরাং তার যে আর্লি স্টার্ট ওইটা হচ্ছে তার আর্লি ফিনিশ, এটা হচ্ছে তার আর্লি স্টার্ট। একটা হলে মনে রাখবেন আর্লি স্টার্ট আর আর্লি ফিনিশ সেম, ঠিক আছে। এই বই আপনি আর যদি একাধিক অ্যাক্টিভিটি হয় তাহলে সেক্ষেত্রে আর্লি ফিনিশ যে দুইটা থাকবে তার মধ্যে মানে একাধিক থাকবে, সেটার মধ্যে ম্যাক্সিমাম। এবার জি এর ক্ষেত্রে সেম কনসেপ্ট, খেয়াল করে জি এর আর্লি ফিনিশ দেখেন দুইটা, কারণ এখানে আছে 33 আর ওই যে আপনার 28 আর এই যে 36, করে সেটা আবার 36 চলে আসছে। এখানে 33 এবং 36 এর মধ্যে কোনটা নেবেন, ম্যাক্সিমাম না মিনিমাম? এটা ভেরি গুড, আমাদের ফরওয়ার্ড পাস হচ্ছে ম্যাক্সিমাম, তাহলে এই ম্যাক্সিমাম 33 36 দেখেন ম্যাক্সিমাম হচ্ছে 36, এটা হচ্ছে আর্লি স্টার্ট। এই 36 এর সাথে জি এর যে ডিউরেশন 2 যোগ করলে হচ্ছে আর্লি ফিনিশ 38। ক্লিয়ার? দেখেন এই যে এই আপনার ফার্স্ট এর নোডে শুধু আর্লি স্টার্ট থাকবে, আর্লি ফিনিশ থাকবে না, কারণ আর্লি ফিনিশ দিলেও সেটা 0 হইতো, কারণ আপনার সেটা তো কোনো ফিনিশের কিছু না। এবং লাস্ট নোডে শুধু আর্লি ফিনিশ থাকবে, সেখানে কোনো আর্লি স্টার্ট, কারণ এরপর তো আর কোনো স্টার্ট নাই। ক্লিয়ার? তাহলে আমাদের কি হয়ে গেল, এই আমাদের এই যে দুইটা কলাম হয়ে গেল, এই আর্লি স্টার্ট আর আর্লি ফিনিশ হয়ে গেল। ক্লিয়ার? ওকে, নেক্সট কি আমাদের লেট স্টার্ট আর হচ্ছে লেট ফিনিশ। এই দুইটা আমরা করব হচ্ছে এই দুইটা ছিল হচ্ছে ফরওয়ার্ড পাস মেথডে, আর এই দুইটা হবে হচ্ছে ব্যাকওয়ার্ড পাস মেথড। ওকে স্যার, তাহলে আর্লি স্টার্ট অলওয়েজ প্রথমে 0 হবে, অলওয়েজ 0 থাকবে। জি, আর্লিয়েস্ট হচ্ছে ফার্স্ট নোডে অলওয়েজ 0, অলওয়েজ 0। আর লেটেস্টের ক্ষেত্রে মানে লেটের ক্ষেত্রে আমরা বলছিলাম শুরু করবো হচ্ছে ব্যাকওয়ার্ড পাস, তার মানে এই যে আমার আর্লিয়েস্ট আপনার কি ফরওয়ার্ড পাসে আমরা শুরু করছিলাম ফার্স্ট নোড থেকে, জি স্যার, থেকে আমরা আগাইছি, যেখানে হচ্ছে কি বলে ফরওয়ার্ড মেথডে আমরা ফরওয়ার্ড করছি এবং যেটা নিয়েছি। ব্যাকওয়ার্ড পাস হচ্ছে উল্টা, আমরা শুরু করবো হচ্ছে সব শেষের লাস্টের ইভেন্ট দিয়ে। আচ্ছা, ওই যে ওই এলএস আর এলএফ লেটেস্টের ক্ষেত্রে শুরু করবো হচ্ছে লাস্টের ইভেন্ট দিয়ে, এবং আমরা হচ্ছে ব্যাকে যাব, ব্যাকে হচ্ছে আমরা ব্যাক পর্যন্ত আসবো। ঠিক আছে, তো মনে রাখবেন এই আপনার ইয়ার ক্ষেত্রে এই যে এই লাস্ট ইভেন্টের যে আপনি হচ্ছে ফরওয়ার্ড মেথডে এই যে আপনি লাস্টের যে ইএফটা যেটা পাইলেন, লাস্ট নোডের যে ইএফ এইটাই হবে হচ্ছে আপনার কি বলে এই আপনার দেখেন আমরা যে ওই আপনার যে ব্যাকওয়ার্ড পাসে আসলাম, ঠিক আছে, যেহেতু আমরা লেট স্টার্ট আর লেট ফিনিশের ক্ষেত্রে মনে রাখবেন এই যে আমরা তো লাস্ট নোড দিয়ে শুরু করব। লাস্ট নোড এই যে এই এলএফটা আমরা কোথা থেকে পাইলাম, এই এলএফ হচ্ছে আমাদের ওই আপনার যে ফরওয়ার্ড মেথডের লাস্ট নোডের যে ইএফটা ছিল, এটাই হচ্ছে আমাদের এলএফ। অলওয়েজ তাহলে আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার যে ফরওয়ার্ড মেথডে আর্লি স্টার্ট সবসময় 0, এবং আমার হচ্ছে ব্যাকওয়ার্ড মেথডে এই যে আমার এই ওই যে লেট স্টার্ট আর লেট ফিনিশ, এই যে লেট ফিনিশ ওই যে আপনি
আপনার হচ্ছে ফরওয়ার্ড পাসের যেটা আর্লি ফিনিশ যেটা ইএফ পাইছিলেন ওই সেটাই হচ্ছে আপনার ব্যাকওয়ার্ড পাসে আপনার হচ্ছে লেট ফিনিশ ধরে নিতে হবে মনে থাকবে এটা অলওয়েজ 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 ইকুয়াল টু আর্লি ফিনিশ অফ ইউর ফরওয়ার্ড পাস মেথড মনে থাকবে মানে আপনি যেখানে শেষ হয়েছিল যেটা দিয়ে আপনি সেটা দিয়ে শুরু করবেন ঠিক আছে ওকে 38 জি স্যার ঠিক আছে। জি ওকে 38 দিয়ে শুরু করলেন এবার কেবল আপনি ব্যাকওয়ার্ডে যাবেন ব্যাকওয়ার্ডে খেয়াল করুন তো আমরা ফরওয়ার্ডে কি করেছিলাম যে ওই আমরা যে ওই আপনার ওই যে আর্লি স্টার্ট যা ছিল তার সাথে হচ্ছে তার ডিউরেশনটা যোগ করেছিলাম আমরা সামনে আগাইছিলাম এখন যদি পিছনে যাচ্ছি সুতরাং তাহলে সেক্ষেত্রে কি আপনার ডিউরেশন যোগ হবে নাকি বিয়োগ হবে বিয়োগ হওয়া উচিত স্যার। ভেরি গুড উল্টা কনসেপ্ট বিয়োগ হবে আর যদি একাধিক থাকে সেক্ষেত্রে আমরা ওই ম্যাক্সিমাম নিব মিনিমামটা নেব স্যার। হ্যাঁ ভেরি গুড এই হচ্ছে নিয়মগুলো মনে রাখলেই এনাফ তাহলে আসেন লেট ফিনিশ এলএফ 38 ওই আমাদের আর্লি ফিনিশের সমান ওকে 38 এবার আসেন এই 38 থেকে 2 বাদ দিলে লেট ফিনিশ কত হয় 36 মনে রাখবেন ওই যে আমার ওই আগের কনসেপ্টের মতো যে আমার কোনো অ্যাক্টিভিটির আগে যদি একটাই অ্যাক্টিভিটি থাকে সেক্ষেত্রে তার যে লেট ফিনিশ যেটা হবে সেটাই হবে তার লেট স্টার্ট কারণ যখনই শেষ হয়েছিল তখন আপনি তার আগে শুরু করেছেন ওকে জি স্যার। ঠিক আছে হ্যাঁ এখানে একটা জিনিস খেয়াল করবেন একটু মনে রাখতে হবে মাথায় নিলে কিন্তু কনফিউজিং হয়ে যাবে খেয়াল করেন ফরওয়ার্ড মেথড হচ্ছে আমরা স্টার্ট দিয়ে শুরু করি আর্লি স্টার্ট দিয়ে শুরু করি তার সাথে ডিউরেশন যোগ করে আমরা ফিনিশ বের করি ক্লিয়ার জি স্যার। ওই আপনার হচ্ছে ফিনিশটাই ছিল হচ্ছে ওই একটা অ্যাক্টিভিটি হলে তার স্টার্ট আর আপনার অর্থাৎ কি বলে ব্যাকওয়ার্ড পাসে হচ্ছে উল্টা ব্যাকওয়ার্ড পাসে হচ্ছে আমরা দিয়ে শুরু করব না আমরা শুরু করবো হচ্ছে ফিনিশ দিয়ে কি দিয়ে শুরু করব ফিনিশ দিয়ে শুরু করব ফিনিশ থেকে ডিউরেশন বাদ দিলে পাবো হচ্ছে ফিনিশিং ওই ফিনিশ হচ্ছে স্টার্ট অ্যাক্টিভিটি আমরা ফরওয়ার্ড পাস হচ্ছে স্টার্ট নিয়ে কাজ করেছিলাম কাজ করে ফিনিশ বের করব আর ব্যাকওয়ার্ড হচ্ছে ফিনিশ নিয়ে কাজ করব ফিনিশ নিয়ে কাজ করে আমরা হচ্ছে স্টার্ট বের করব ঠিক আছে জি স্যার। এখন তাহলে আমাদের এইটা গেল হচ্ছে 36 তাহলে আমার যেহেতু একটাই অ্যাক্টিভিটি তাহলে আমার এই অ্যাক্টিভিটির জন্য স্টার্ট হবে হচ্ছে যেহেতু স্যার হচ্ছে স্যার একটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে স্যার আমি কি অ্যারো চিহ্নগুলো কি ওই উল্টা দিকে হবে না স্যার নাকি এরকম নো অ্যারো চিহ্ন কিছু চেঞ্জ হবে না কিছু চেঞ্জ হবে না আপনার গ্রাফ সম্পূর্ণ সেম থাকবে খালি আপনি খালি এই যে ইএস ইএফ এই আপনার এলএস এলএফ কথাগুলো খালি লিখবেন গ্রাফের কোনো চেঞ্জ হবে না তীর চিহ্ন চেঞ্জ হবে না তীর চিহ্ন আপনি মনে মনে বুঝে নেবেন আপনি ব্যাকওয়ার্ডে যাচ্ছেন ওকে এখন 38 থেকে 2 গেলে 36 এখন এই আসেন তাহলে আপনার লেট ফিনিশ 36 আচ্ছা সেটা আপনার সেটা হচ্ছে তার লেট আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা জি স্যার এখন শোনা যাচ্ছে। ওকে থ্যাংক ইউ এখন আমরা তাহলে গেলাম হচ্ছে লেট ফিনিশ আচ্ছা এবার লেট ফিনিশ থেকে আপনি তো আপনার দেখেন আপনার কি বলে যে আপনার লেট ফিনিশ থেকে আপনার ইয়েটা বাদ দিলে আমরা কি বলে যে আপনার হচ্ছে আপনার 36 থেকে আমরা হচ্ছে ডিউরেশন বাদ দিব 31 বাদ দিলে কত পাই 36 থেকে 5 বাদ দিলে আমাদের হচ্ছে 31 ঠিক আছে আপনার সরি আমার যে কথা ওই আমি আবার একটু বলছি এই যে সূত্রটা সেটা হচ্ছে এইটা লেট ফিনিশের এই যে
লেট ফিনিশ হচ্ছে বেসিক্যালি আমরা বলবো কি ওই যে লেট ফিনিশ কোন অ্যাক্টিভিটির হচ্ছে কি ওই যে আমার সবার এই যে এলওটি বলতে হচ্ছে মানে ওই যে আমার লেট যে লেট ফিনিশ লেটেস্ট অকারেন্স টাইম। আমাদের এটা বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে লেট ফিনিশটা হবে হচ্ছে আমাদের এটা এভাবে না বলে আমরা বলবো হচ্ছে আর্লি ফিনিশ। ঠিক আছে, আর্লি ফিনিশের আমার ওই এই আমার ইয়েটা মানে ফরওয়ার্ডের যে আর্লি ফিনিশ সেটাকে আমরা বলছি লেট ফিনিশ। এবং এই যে এই লেট ফিনিশ থেকে আপনি ডিউরেশনটা বাদ দিলে আপনি কি পাবেন? লেট স্টার্ট পাবেন। ঠিক আছে, লেট ফিনিশ থেকে ডিউরেশনটা বাদ দিলে কি পাবেন? লেট স্টার্ট। ঠিক আছে, এই যে আমাদের আচ্ছা এটা হচ্ছে ফরওয়ার্ড রেকর্ড। এই যে দেখেন আমার 8 নম্বরে লাস্ট ওই যে আমার আমি আবার বলছি একটু এই যে আমার কি বলে ফরওয়ার্ড পাসে আমার যে আর্লি ফিনিশ 38 ছিল ওইটা আমার ব্যাকওয়ার্ড পাসে গিয়ে লেট ফিনিশ হয়ে গেল। লেট ফিনিশ থেকে আমরা ডিউরেশন বাদ দিলে এই 38 থেকে 2 বাদ দিলে আমরা পাবো লেট স্টার্ট। এটা হচ্ছে এই যে আমার 38 মাইনাস 2 এই জি এর জন্য জি এর হচ্ছে তাহলে লেট ফিনিশ হচ্ছে 38 আর লেট স্টার্ট হচ্ছে 36। দেখবেন এই যে জি জি কোথায় এই যে জি দেখেন জি তার লেট ফিনিশ ছিল 38 থেকে 2 বাদ দিলে লেট স্টার্ট হচ্ছে 36। ঠিক আছে, সেজন্য আপনি আগে গ্রাফ থাকবেন মান বসাবেন। এবার আসেন মনে রাখবেন তার যদি একটা অ্যাক্টিভিটি হয়েছে ই এর আগে যদি একটা ছিল একটা অ্যাক্টিভিটি হলে তার যে লেট স্টার্ট ওইটাই হবে তার লেট ফিনিশ। যে 36 ওইটা হচ্ছে তার 36। এবার লেট ফিনিশ থেকে এবার কি করবেন? তার যে 5 বাদ দিলে ই অ্যাক্টিভিটি লেট স্টার্ট হবে কত? 36 থেকে 5 বাদ দিলে 31। আর আপনার কি হচ্ছে আর ই অ্যাক্টিভিটি ওই আপনার যে ডামি টুর ফিনিশ 36 থেকে 0 বাদ দিলে তার ওই যে দেখেন লেট স্টার্ট ও 36। ঠিক আছে, জি স্যার 36 থেকে 8 বাদ যাবে দেন। জি, আর হচ্ছে এবার হচ্ছে কি আমাদের এই আপনার এফ অ্যাক্টিভিটি এফ এর জন্য তার এই যে লেট ফিনিশ 36 সেখানে 8 বাদ দিলে কত হবে? 28। 36 থেকে 8 বাদ দিলে স্যার এই ডি এর যে লেট স্টার্ট হবে সেটা দেখেন কি হচ্ছে আপনার এই দুইটা বি এর আগে দুইটা ছিল, বি এর আগে হচ্ছে দুইটা ছিল লেট স্টার্ট দুইটা ছিল এই যে আমার 28 আর হচ্ছে 31 ই এবং এফ। এখন আপনি এই যে দুইটা একাধিক হওয়াতে একটা হইলে সেই লেট স্টার্টটাকে আমরা বলে দিতাম লেট ফিনিশ, কিন্তু একাধিক হওয়াতে আমরা যদি ব্যাকওয়ার্ড পাস মেথড তাহলে দুইটার মধ্যে কোনটা নিব? 28 মিনিমামটা নিব। ভেরি গুড, যেহেতু ব্যাকওয়ার্ড তাহলে মিনিমাম কত? এই যে আমার 20। তো দেখেন এই 28টাই হচ্ছে ওই আপনার কি বলে লেট ফিনিশ। ক্লিয়ার? ঠিক আছে, যেটা মিনিমাম সেটা হচ্ছে আপনার লেট ফিনিশ। যদি আমার একটা থাকতো তাহলে ওইটাকে আমরা সরাসরি লেট ফিনিশ ধরে নিতাম, কিন্তু একাধিক থাকতে দুটার মধ্যে যেটা মিনিমাম সেটা হচ্ছে আমার যেটা লেট স্টার্ট বলেন এবং সেটা হচ্ছে আপনার লেট ফিনিশ। ঠিক আছে, ওকে। এবার এই লেট ফিনিশ থেকে কত হলো আমাদের? 28। তাহলে এই 28 থেকে হচ্ছে আপনার কি বলে যে ডিউরেশন 2 বাদ দিলে আপনার ডি অ্যাক্টিভিটি তার লেট স্টার্ট হচ্ছে 26 মানে বি এর লেট স্টার্ট। 28 থেকে 0 বাদ দিলে তাহলে সি এর লেট স্টার্ট হচ্ছে আপনার 28। ঠিক সেম ভাবে আপনার কি বলে যে আপনার এই লেট ওই লেট স্টার্ট যেহেতু একটা অ্যাক্টিভিটি সুতরাং সেই লেট স্টার্টই হচ্ছে তার লেট ফিনিশ। তার লেট স্টার্ট হচ্ছে তার লেট ফিনিশ। এই 26 থেকে যখন তার এই যে বি এর 4 বাদ দিলে আপনি বি আপনার এই এর জন্য আপনি হচ্ছে লেট স্টার্ট পাইতেছেন এখানে 26 থেকে 4 বাদ দিলে 22। আবার সি এর জন্য 28 থেকে 7 বাদ দিলে হচ্ছে 21। তাহলে এর জন্য লেট স্টার্ট দুইটা, এখন কোনটা নেবেন? মিনিমাম 21। 21 এর মধ্যে ওই 21টাই হচ্ছে তার লেট ফিনিশ। ঠিক আছে, আর 21 থেকে 21 লেট স্টার্ট কত হবে? 0। মনে রাখবেন এই লেট স্টার্ট আপনার মনে রাখবেন এই লেট স্টার্ট আপনাকে 0 আসতে হবে। লেট স্টার্ট যদি 0 না হয় বুঝবেন অঙ্কে ভুল হয়েছে আপনার। মনে থাকবে লেট স্টার্ট যদি 0 না হয় তাহলে আপনার অঙ্ক ভুল হয়েছে কোথাও, একবার চেক করতে হবে। আমাদের এই যে আপনার কি বলে ফরওয়ার্ড পাসে আমরা হচ্ছে আর্লি স্টার্ট 0 ধরে নেই, আপনার ব্যাকওয়ার্ড পাসে হচ্ছে এই ক্যালকুলেশন করে লেট স্টার্টও 0 হবে।
লেট স্টার্ট যদি জিরো না হয়, স্টার্টিং যদি জিরো না হয়, তাহলে তো আপনার হইল না, আপনার অঙ্ক তাহলে ভুল লাগছে। মনে থাকবে? তাহলে এখন খালি স্যার জি স্যার মনে থাকবে স্যার। স্যার এখন ব্যাকওয়ার্ড পাস আর ফরওয়ার্ড পাস আসলে আমরা মানে প্র্যাকটিক্যালি কোনটা ইউজ করি, মানে দুইটাই কি ইউজ করি? হ্যাঁ হ্যাঁ, ওই আপনার যে স্ল্যাকটা বের, ওই আপনার ধরুন যে কোনো একটা করলে, কারণ স্ল্যাক তো হচ্ছে আপনি যে কোনো একটা, যেমন ওই আপনার যে ওই আপনার এখন এই যে এই আর্লি স্টার আর্লি ফিনিশ আমরা বের করলাম কেন, কিসের জন্য? এই স্ল্যাক বের করার জন্য। স্ল্যাক বা ফ্লোট বলতে কি বুঝি? স্ল্যাক বা ফ্লোট হচ্ছে আসলে ওই আপনার হচ্ছে মানে ডেফিনেশন আমরা দেখি, এই যে স্ল্যাক বা ফ্লোট amount of time that a task in your project network can be delayed without causing a delay to project completion date. আলটিমেটলি আমরা আলটিমেটলি স্যার হ্যাঁ, ওই আপনার কিছু সারপ্লাস বা কিছু এরকমই আছে যেগুলো কোনো অ্যাক্টিভিটি আপনি ডিলে করতে পারবেন, কিন্তু এই ডিলের কারণে আপনার কি বলবো টোটাল যে প্রজেক্ট কমপ্লিশন ডেট বা অন্যান্য যে পরবর্তী কাজ সেইগুলোতে কোনো ডিলে হবে না, সেটাকে আমরা বলতেছি। জি বলেন। আলটিমেটলি স্যার মানে যে কোনো একটা ইউজ করলেই তো আসলে হবে, তাই না স্যার? কিন্তু এখন অঙ্কে যদি চায় তাহলে সেক্ষেত্রে আপনাকে সব মানে যা যা চাই সবগুলো রিয়েল লাইফে। আচ্ছা না, এখন ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে স্যার, আমি প্র্যাকটিক্যাল প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমি ইউজুয়ালি আমরা আসলে স্যার প্র্যাকটিক্যালি কোনটা ইউজ করি? হ্যাঁ, যে কোনো একটা, যে কোনো একটা ইউজ করলেই হবে, তাই না স্যার? এরকম ব্যাপারটা আপনার করতে হবে না, এইসব হচ্ছে আপনার প্র্যাকটিক্যালি সফটওয়্যার আপনাকে অটোমেটিক সব করে দিবে, আপনি খালি মান ইনপুট দিবেন, বুঝতে পারছি। সব সে বের করে দিবে, আপনার কিছু করতে হবে না রিয়েল লাইফে। প্রজেক্ট ওই আপনার আছে না, ওই যে আপনার কি বল মাইক্রোসফটের প্রজেক্ট আছে, অন্যান্য ব্যাংক প্রজেক্ট যেটা দিচ্ছে, জি স্যার একদম আপনার সব করতে ডিসিশন আপনাকে দিয়ে দিবে। বুঝতে পারছি স্যার। ভেরি ইজি, রিয়েল লাইফ অনেক ইজি। এখন যেমন দেখেন, এখন স্ল্যাকটা কি এটা মনে রাখবেন, হয় লেট স্টার্ট থেকে মানে লেট থেকে আর্লি মাইনাস। আপনি স্টার্ট যদি বলেন তাহলে লেট স্টার্ট থেকে আর্লি স্টার্ট মাইনাস, যেমন 0 থেকে 0 মাইনাস করলে 0, অথবা লেট ফিনিশ থেকে আর্লি ফিনিশ মাইনাস, দেখেন 21 থেকে 21 মাইনাস করলে 0, সেম রেজাল্ট হবে। এবার মাইনাস করতে করতে দেখেন এরকম সেম হবে, মনে রাখবেন। এর মধ্যে যেগুলো হচ্ছে 0 আসবে, যে স্ল্যাক বা ফ্লোট গুলা, যে অ্যাক্টিভিটি স্ল্যাক অ্যাক্টিভিটি ফ্লোট গুলা 0 আসবে, দেখেন এ আসছে 0, 0, D1 0, F0, D2 0 আর G0, যেগুলা 0 আসছে সেগুলা হচ্ছে আপনার ক্রিটিক্যাল পাথ। মনে রাখবেন ক্রিটিক্যাল পাথের, আপনার ক্রিটিক্যাল পাথের মধ্যে যে অ্যাক্টিভিটি গুলো আছে সেই অ্যাক্টিভিটি গুলার স্ল্যাক অবশ্যই 0 হতে হবে, না হলে আপনি অঙ্ক ভুল করছেন। অ্যাক্টিভিটি গুলো দেখেন A, C, D1, F, D2, G, দেখেন তো আমাদের ক্রিটিক্যাল পাথ কোনটা ছিল, এই যে A, C, D1, F, D2, G। বুঝতে পেরেছেন? আপনি পরীক্ষা করলে আপনি শিওর হয়ে যাবেন আপনার অঙ্ক হয়েছে কি। ক্লিয়ার? স্যার আজকে জি, আমাদের স্যার আমি কিছু কথা বলবো স্যার? জি বলেন। আচ্ছা স্যার, এটা তো খুব ইম্পর্টেন্ট ক্লাস স্যার। এখন স্যার আমাদের ক্লাসটা লাস্টে হয়তো অনেকজন দেখা যায় যে প্রেজেন্ট করতে পারতেছে না, নামাজের টাইম হয়ে গেছে। এখন স্যার ক্লাসটা যদি সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাসে দিলে তার টাইমটা পাওয়া যায় স্যার। আমাদের ফার্স্ট লেভেলে স্যার এরকম ছিল স্যার, অ্যাকাউন্টিং ক্লাসটা ছিল লাস্টে, যার ফলে অনেকজন স্যার অ্যাবসেন্ট থাকতো, যার ফলে স্যার আমরা কন্টিনিউ করতে পারিনি, অনেকজন স্যার রেজাল্ট ভালো আসেনি। এখন স্যার আমাদের এই ক্লাসটা স্যার ইম্পর্টেন্ট ক্লাস, এটা হয়তো আমি তরিকুল ভাই আছে, তরিকুল ভাইকে বলবো, আমি চিরন থেকে বলতেছি স্যার, যদি আমাদের ক্লাসটা সেকেন্ড বা থার্ড ক্লাসে দেয় তাহলে স্যার আমাদের এনার্জি থাকবে, টাইমও থাকবে, আমরা ওইভাবে স্যার একটু কনসেন্ট্রেশন দিতে পারবো। এটা আমার অনুরোধ আর কি স্যার। ওইটা আমার হাতে না, আমার নিতে সমস্যা নাই, ওইটা আপনাদের হচ্ছে ওই আপনাদের জহির রায়হান স্যার যে কোঅর্ডিনেটর, ওনার ব্যাপার। কারণ অন্য টিচাররা টাইম দিয়েছে, অন্য টিচাররা, এখন আমি যদি আরেক টিচারের স্লটে যাই, এখন সেই টিচার আবার এই স্লটে নিতে পারবে কিনা সেটা সেখানে শুধু আমার অনেক ম্যানেজমেন্টের ব্যাপার আছে, হ্যাঁ রুটিনের ব্যাপার আছে। জহির রায়হান স্যার যদি সেটা ম্যানেজ করতে পারে, আপনারা রিকোয়েস্ট করতে পারে, উনি যদি ম্যানেজ করতে পারে, আমার নিতে সমস্যা, ঠিক আছে? বাট দ্য থিং ইজ, তরিকুল ভাই আছে, আমি তরিকুল ভাইকে অনুরোধ করতেছি আমাদের পক্ষ হয়ে, উনি যদি স্যার জহিরান স্যারকে স্যার যদি অনুরোধ করে ক্লাস শিডিউলটা একটু চেঞ্জ, শুধু এই ক্লাসটা স্যার, এই ক্লাসটা ইম্পর্টেন্ট ক্লাস স্যার। কিন্তু অনেকজন দেখা যাচ্ছে যে এখন অ্যাবসেন্ট স্যার, কেন সবাই নামাজের টাইম হয়েছে চলে গেছে, হয়তো দেখা যাচ্ছে এনার্জি নাই। এগুলো স্যার সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাসে দিলে তাহলে স্যার এই অনেকজন পার্টিসিপেট করতে পারে আর কি স্যার। আমি বুঝতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাজেশন। এবং আমরা যেহেতু ভিডিওটা করছি, যদি ধরেন সেটা যদি হতে ওই আপনার জহিরান স্যার যদি করতে পারে ভালো,
আর যদি বলে যে না স্যার রেকর্ডিংটা আছে স্যার, ওটা পরবর্তীতে হেল্প হবে। সেটাই, যদি এটা যদি চেঞ্জ না করা যায় সেটা আমাদের রেকর্ডিং তো আছেই, আপনি পরে আবার দেখে নেবেন, কারণ আপনার রেকর্ডিং থাকা মানে লাইভ ক্লাস আর রেকর্ডিং একই কথা। একই ব্যাপার, জি স্যার। এটা রেকর্ডিং থাকলে স্যার প্র্যাকটিক্যাল আর রেকর্ডিং এর ভিতরে ডিফারেন্স আছে স্যার। রেকর্ডিং থাকলে স্যার আমাদের এত কষ্ট করে ক্লাস করা, এত কষ্ট করে আপনারা অনলাইনে এসে বোঝা কোনো মানিতে হয় না স্যার। রেকর্ডিং আর প্র্যাকটিক্যাল স্যার আপনি যে বোঝাচ্ছেন স্যার, ওটার ভিতরে স্যার ডিফারেন্স আছে। রেকর্ডিং তো সবাই বলে দেবে আর ক্লাস না করলেও। আমি কি বললাম না, হ্যালো, আমার ক্লাস নিতে কোনো সমস্যা নেই, আপনারা রিকোয়েস্ট করেন জহিরান স্যারকে, স্যার যদি ম্যানেজ করতে পারেন জাস্ট পারফেক্ট, আর ইনকে যদি না করতে পারে সেক্ষেত্রে আমাদের ওই আপনার ওই রেকর্ডিং আমাদের আছে। আচ্ছা যাই হোক, তো আমরা হচ্ছে অঙ্ক, তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের অঙ্ক। আপনাদের পরীক্ষা যদি আসে তো ইনশাআল্লাহ আশা করি এগুলো আসবে, ঠিক আছে? ওকে, আপনাদের আচ্ছা এরপর যে প্র্যাকটিস যেগুলো দিয়েছি সেগুলো আপনারা বাসায় করবেন। এইটা হচ্ছে 3 এর এ, যেটা এটা একটা অঙ্ক, সেখানে হচ্ছে আপনারা হচ্ছে ড্র করবেন। এই হচ্ছে শুধু ওই যে ওই ইভেন্ট নাম্বার গুলো দেওয়া, ইভেন্ট দেখে দেখে আপনি হচ্ছে গ্রাফ ড্র করবেন। এইটা আমি লাস্ট লেকচারে বলেছিলাম কিভাবে করতে, সেটা একটু দেখে নিয়েন, আপনারা নিজেরা আঁকতে পারবেন। আর এটা হচ্ছে ওই সেম অঙ্কটাই, এবার হচ্ছে ওই আপনার প্রিডিসেসিং অ্যাক্টিভিটি দেওয়া, প্রিডিসেসর দিয়ে অ্যাক্টিভিটি, আগের অ্যাক্টিভিটি দেওয়া। এই যে ওই আমরা আজকে যে নিয়মটা করলাম সেরকমের মধ্যে এরকম আপনারা প্লিজ বাসায় প্র্যাকটিস করেন, আগে নিজেরা প্র্যাকটিস করেন। আপনার পরের স্লাইডে সলিউশন দেওয়া আছে, সলিউশন আগে দেখবেন না, আগে নিজেরা ট্রাই করেন, তারপর হচ্ছে আপনি সলিউশন মিলবেন। আপনার না করেন ট্রাই প্র্যাকটিসের পরে এই যে আরো কতগুলো দিয়েছি প্র্যাকটিসের জন্য, সেগুলো আপনারা প্র্যাকটিস করেন, ঠিক আছে? আমাদের এই অধ্যায়ের মেইন কনসেপ্ট, মেইন জিনিস শেষ। আমরা সিপিএম করেছি, এটা হচ্ছে ক্রিটিক্যাল পার্ট। আরেকটা আমরা টেকনিক করেছিলাম হচ্ছে আমাদের কি বলে যে পার্ট, যে প্রোগ্রাম ইভালুয়েশন রিভিউ টেকনিক। এই যে আমাদের এই যে পার্টও এই সেম নিয়মের মধ্যেই একটু কিছু চেঞ্জ আছে। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে পার্ট নিয়ে শুরুতে কিছু কথা বলবো, এবং তারপর ওই আমাদের জ্ঞান চার্ট এবং আরো কিছু জাস্ট স্লাইড আছে, আমরা আজকে না বলি। ইনশাআল্লাহ হচ্ছে নেক্সট ক্লাসে সেগুলো নিয়ে অল্প কথাবার্তা বলে তারপর হচ্ছে আমরা আমাদের নেক্সট অধ্যায় ইনশাআল্লাহ চলে যাবো, ঠিক আছে? নেক্সট অধ্যায় হবে আমাদের ওই যে আমাদের ইওজিটা ছিল, ওই যে আমাদের কি বলে প্রজেক্ট, যে ওই আপনার ইওজি কি বলে যে ওই আমাদের প্রজেক্টের সিলেকশন মেথড, ক্যাপিটাল বাজেটিং, যে ক্যাপিটাল বাজেটিং, যেগুলো প্রজেক্ট সিলেকশন মেথড, ক্যাপিটাল বাজেটিং মেথড, যেগুলো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসটা আমাদের আরো গুরুত্বপূর্ণ, কারণ সেখানে হচ্ছে এই আমাদের ক্যাপিটাল বাজেটিং টেকনিক, ওই আমাদের হচ্ছে ম্যাথমেটিক্যাল, আপনাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে, আপনাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে, ঠিক আছে? ম্যানেজ করে আপনারা রাখবেন। আমরা হচ্ছে ইনশাআল্লাহ হচ্ছে নেক্সট ক্লাসে আমরা ম্যাথ করব, ঠিক আছে? এবং এইটা কিন্তু আপনাদের হচ্ছে সেকেন্ড অ্যাসাইনমেন্টে, এইটার উপরে কিন্তু আপনাদের অনেক বড় একটা কোশ্চেন আছে এই স্টাডির মধ্যে, বুঝতে পেরেছেন? এই অঙ্কটা স্যার নেক্সট ক্লাসে কি প্রজেক্ট সিলেকশন মেথডের ক্লাস হবে নাকি গ্যান্ট চার্ট বা ওই পার্ট গুলোর গ্যান্ট চার্ট? ওইটা আপনাদের বেশিক্ষণ লাগবে না, 10-15-20 মিনিট লাগবে, তারপরে আমরা শুরু করে দিব। জি ঠিক আছে স্যার। এই স্লাইডটা কি আমাদের দিয়েছিলেন স্যার? আমি স্লাইড আপনাদের ক্লাসেরটা দিয়েছি, আজকে যে গুলো হয়েছে সেগুলো আমি দেই নাই। কত নম্বর ইউনিটে আলোচনা করেছে স্যার? জি, ইউনিট নাম্বারটা কত স্যার? এটা হচ্ছে ব্লক 2, মানে সেকেন্ড চ্যাপ্টার, ব্লক 2। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আমাদের লাস্ট টাইমে ছিল হচ্ছে ভার্সন 2 ছিল, আজকে হচ্ছে ভার্সন 3, ঠিক আছে, থার্ড ভার্সন। ওকে, আজকে তাহলে এই স্যার একটা কোশ্চেন ছিল স্যার আমাদের, স্যার মানে এই ক্লাসে কত, মানে আমাদের এই আমাদের এই স্যার এই সাবজেক্টের কত পার্সেন্ট স্যার ম্যাথ আছে আর কি? ম্যাথমেটিক্যাল আসলে জানি না, ধরেন আমি যদি এখন আমাকে যদি কোশ্চেন করতে বলে তাহলে সেখানে ম্যাথের কিন্তু অংশ কিন্তু খুব কম না, অনেকটাই আছে। কারণ আপনার ধরেন এই যে ডায়াগ্রাম ম্যাথ, সেখানে মোটামুটি আপনার 12-14 মার্কস এরকম। তারপর ধরেন আপনার কি বলে ক্যাপিটাল বাজেটিং এর, যেগুলো নেক্সট ক্লাসে পড়বেন, ক্যাপিটাল বাজেটিং এর ম্যাথ সেখানেও কিন্তু মোটামুটি 12 মার্কস আছে। মানে সেটা তো মনে হচ্ছে মানে কোর্সের মোটামুটি অনেকটাই ম্যাথ আছে আর কি কোর্সে। জি, আপনাদের ফাইনাল কত মার্কস? ফাইনাল একটা স্যার না, মানে কোর্সের কত পার্সেন্ট ম্যাথ আসলে করতে হবে আমাদের? এটা আমি আসলে এক্স্যাক্টলি তো বলা যায় না, কিন্তু মিনিমাম ধরেন আপনার 30-40